আলহামদুলিল্লাহ, আমরা সিরাতে পাকের আলোচনায় গত সপ্তাহে থেমেছিলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উমরাতুল কাদা, কাজা উমরা আদায় শেষ হয়ে গেছে এবং আলহামদুলিল্লাহ তারপরে তিনি রওনা করে দিয়েছেন ফেরত মদিনার পথে। এখানে থেমেছিলাম, তাই না? পথিমধ্যে যখন তিনি মক্কা শহর ছেড়ে একটু এগিয়েছেন এবং ওখানে ওনারা রেস্ট নিচ্ছিলেন, ওই সময় তিনি প্ল্যান করেছেন ওনার মাইমুনা রাদিয়াল্লাহু আনহার সঙ্গে ওনার শাদী মোবারকের জন্য সেখানে প্রোগ্রাম হয়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কাছে প্রস্তাব আসলো। আবু রাফি রাদিয়াল্লাহু আনহু বলেন যে তাজাওয়াজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাইমুনা ওয়া হুয়া হালালুন। তিনি উমরা শেষ করে যখন হালাল হয়ে গেছেন তখন মক্কার বাইরে এসে তিনি মাইমুনা রাদিয়াল্লাহু আনহাকে শাদী করলেন। ওয়া কুনতু আনার রাসূল বাইনাহুমা, আমি ওনাদের মধ্যে এই প্রস্তাবক ছিলাম, এই প্রস্তাব দিয়েছিলাম এবং তিনি কবুল করেছিলেন এই শাদীর মধ্যে। আর মাইমুনা রাদিয়াল্লাহু আনহু কে আসলে? উনি হচ্ছেন ওনার চাচা আব্বাস যিনি আছেন, আব্বাস রাদিয়াল্লাহু আনহু আনহুমা বা আব্বাস রাদিয়াল্লাহু আনহু ওয়া উখতু, তিনি ওনার আব্বাস রাদিয়াল্লাহু আনহুর শালিকা হন সম্পর্কে মাইমুনা রাদিয়াল্লাহু আনহু। আব্বাস রাদিয়াল্লাহু আনহু শালিকা হন এবং তিনি আবার খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুর খালা হচ্ছেন, খালাম্মা, মায়ের বোন, আপন মানে মায়ের বোন। এদিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো খালিদ ইবনে ওয়ালিদ যেন ইসলাম কবুল করে সে খবর তো আমরা একটু ইঙ্গিত পেয়েছিলাম। তিনি খুব আগ্রহী ছিলেন যে এমন একজন দক্ষ সেনাপতি ইসলামের জন্য খুব দরকার আছে। তিনি মেসেজ পাঠিয়েছিলেন, খালিদ কই, তাকে আমি মিট করতে চাই উমরার হালতে। কিন্তু খালিদ রাদিয়াল্লাহু আনহু কি করেছেন, তখনও ইসলাম কবুল করেননি, পালিয়ে আছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে দেখা করবেন না। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে শাদীগুলো কিন্তু অন্যতম আরেকটা উদ্দেশ্য ছিল, আপনারা জানেন, ইতিমধ্যে আমরা শুনেছি যে শুধু বিয়ের জন্য বিয়ে নয়, বরং এর মাধ্যমে তিনি আত্মীয়তার সম্পর্ক করে লোকদেরকে ইসলামের দিকে নিয়ে আসার ব্যবস্থা করবেন। এটা একটা বড় উইজডম, হিকমা আল্লাহ তাআলা ওনাকে দিয়ে এই কাজ করিয়েছেন। তো খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুর খালাম্মার এই প্রস্তাব যখন আসলো, তিনি সেই প্রস্তাবকে কবুল করলেন। ওনার আসলে তিনি আগে বিয়ে হয়েছিল মাইমুনা রাদিয়াল্লাহু আনহা জাহেলি জমানাতেই, ইসলামের আগেই মাসউদ বিন উরওয়া সাকাফি সাথে। পরবর্তী পর্যায়ে এই বিয়েটা টিকে নিয়ে তালাক হয়ে যায়। মাসউদ বিন উরওয়া সাকাফি ওনাকে তালাক দেন। অতঃপর ইসলামের নবুয়তের দাওয়াত আসে। তারপরে মক্কা জিন্দিগিতে উনি ছিলেন এখানেই এবং ওনাকে তখন মক্কাতে বিয়ে শাদী করেছিলেন আরেকজন যিনি মুসলিম, ওনার নাম ছিল আবু রহম ইবনে আব্দুল উজ্জা। কিন্তু কিছুদিন পরে ওনার ইন্তেকাল হয়ে যায়। তাহলে উনি দুইবার বিধবা হলেন। অতঃপর যখন প্রস্তাব আসলো উমরাতুল কাদা, কাজা উমরা করার পরে তিনি ওনাকে শাদী করলেন এবং উনি ওনার নাম মাইমুনা রাখলেন। ওনার আগের নাম ছিল বাররাহ। এরপরে বিয়ে শাদী হওয়ার পরে তিনি মদিনার দিকে চলে গেলেন। এরপরে মাইমুনা রাদিয়াল্লাহু আনহার ওনার কিছু আসলে পরিচয় আর একটু হওয়া দরকার, যে তিনি খুব ভালো মানের একজন মহিলা ছিলেন। ওনার ইন্তেকালের পরে আয়েশা রাদিয়াল্লাহু আনহা মন্তব্য করেছেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহার বেশ আগেই মাইমুনা রাদিয়াল্লাহু আনহা ইন্তেকাল করেছেন। ওনার ইন্তেকালের পরে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা মন্তব্য করলেন, যাহাবাত আল্লাহি মাইমুনা, আহারে মাইমুনা চলে গেলেন। ওয়া কানাত মিন আতকানা মিন আতকানা লিল্লাহি ওয়া আওসালিনা লিরহিম, তিনি আমাদের মধ্যে সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করতেন। তাকওয়ার দিক থেকে তিনি আমাদের সবার মধ্যে ঊর্ধ্বে ছিলেন এবং সবার সঙ্গে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার ক্ষেত্রেও তিনি সাংঘাতিক স্পর্শকাতর ছিলেন এবং সংবেদনশীল ছিলেন। তার মানে তিনি কাউকে কষ্ট দেননি, আত্মীয়তার সম্পর্ককে সুন্দরভাবে মেনটেন করার চেষ্টা করেছেন।
তো সতীন যদি সতীনের ব্যাপারে প্রশংসা করে তাহলে এটা তো ছোটখাটো কোনো বিষয় না, এটা অবশ্যই খুবই উঁচু মানে রিচ করলেই উনি এই সার্টিফিকেট পাওয়ার কথা আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছ থেকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই জন্যই আল্লাহ তাআলা এই সমস্ত বিবিদেরকে মিলিয়ে দিয়েছেন যারা সত্যি তাকওয়ার মানে অত্যন্ত উঁচু মান অর্জন করেছেন। এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মন্তব্য করলেন যে আসলে কিন্তু উনি খুবই উঁচু বংশের লোক ছিলেন এবং দিনের দিক থেকে ওনারা তিনজন বোন অনেক আগেই জাহেলি জামানার পরে ইসলামের নবুয়তের বেশ আগেই ওনারা মানে দেরি করেননি খুব বেশি ইসলাম কবুল করতে। তিনি বললেন যে আল আখাওয়াতু মুমিনাতুন, তিনজন বোন, তারা তিন বোন এবং তিনজনই মুমিন হয়ে গেছেন বেশ আগে মক্কা। অনেকে তো হিসাব নিকাশ করেছেন ফাতে মক্কার পরে অনেকে ইসলাম কবুল করেছেন। এই তিন বোন হচ্ছেন একজন মাইমুনা, একজন উম্মুল ফদল, তিনি হচ্ছেন আব্বাস রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা ওয়াইফ হওয়ার কারণে চাচি উম্মুল ফদল। আর আরেকজন হচ্ছেন আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু আনহা, তিনিও বেশ আগেই ইসলাম কবুল করেছিলেন। তিনি একদিক থেকে আবার এই ওনারা তিনজনই বোন, তাহলে এই তিন বোন মাইমুনা, উম্মুল ফদল এবং আসমা তিনজনেই ইসলাম কবুল করেছিলেন, তিন বোন বেশ আগেই মক্কা থাকা অবস্থাতে। এরপরে তিনি বিয়ে শাদী হয়ে গেল, মদিনা চলে গেলেন। ওনার ইন্তেকাল হয়ে যায় 51 আলিল হিজরা, হিজরি 51 সনে ওনার ইন্তেকাল হয়েছিল। আর বিষয়টা হলো যে যেখানে ওনার মক্কা থেকে বাইর হওয়ার পরে মদিনায় যাওয়ার পথে ওনারা যাত্রা বিরতি করে যেখানে বিয়ে শাদী হলো এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে এক রাত্র ছিলেন, ওনার সঙ্গে সঙ্গ কাটিয়েছেন। ঠিক আবার যখন তিনি মদিনা থেকে মক্কা আসছিলেন ওইখানে ওনার ইন্তেকাল হয়ে গেল, যেখানে ওনার শাদী হয়েছিল ঠিক ওই জায়গাটায় ওনার ইন্তেকাল হয়ে যায়। এমনকি সাহাবীরা ওই জায়গাটা মার্ক করে রেখেছিলেন যে যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁবুতে ওনার সঙ্গে রাত্রে অবস্থান করেছিলেন ওই জায়গাটাতে ওনাকে কবর দিয়েছে। এরপরে তিনি মদিনায় পৌঁছে গেলেন। ইতিমধ্যেই মদিনা পৌঁছে যাওয়ার পরে এখন এটা শেষ হিজরি 7ম সনের শেষ মাস, এখন জিলহজ মাস এসে গেছে। তিনি আরো কিছু কাজ বাকি থাকলো মদিনার আশেপাশে, মক্কার আশেপাশে কিছু এলাকাকে তিনি সিকিউর করতে চাইলেন, দুশমন মুক্ত কিভাবে করা যায়। তো একটি কবিলা ছিল বনি সুলাইম এলাকায় এবং তাদেরকে দিনই দাওয়াতি কাজ করার জন্য তিনি প্রায় 50 জনের মতো সাহাবীকে পাঠালেন। এবং তাদের ওনারা পৌঁছার আগে একজন গোয়েন্দার মতো পাঠিয়েছিলেন একজনকে খোঁজ খবর রাখার জন্য যে তারা ওনাদের উপরে অ্যাটাক করে কি না ইত্যাদি। তো উনি যখন ওখানে গেলেন সাহাবীকে ওখানে তিনি দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন এই 50 জনের। তিনি হচ্ছেন সাহাবী আল আখরাম ইবনু আবুল আউজা। তো উনি সেখানে পৌঁছে গেলেন। ইতিমধ্যেই তারা খবর পেয়ে তারা ওনাদেরকে আক্রমণ করার প্রস্তুতি নিয়ে ফেলল। ওনারা গিয়েছিলেন তাদেরকে দাওয়াত দেওয়ার জন্য, দাওয়াতি মিশন নিয়ে গিয়েছিলেন, আসলে যুদ্ধ করার জন্য নয়। ওনারা থেকে মিট করলেন, মিট করে তারা যখন ওনাদেরকে দাওয়াত দিলেন, দাওয়াতি বক্তব্য শোনার পরে তারা কি রিয়াকশন দেখালো, লা হাজাতা লানা ইলা মা দাআউতানা ইলাইহি, তুমি যে দাওয়াত নিয়ে আসছো এটার আমাদের কোনো দরকার নাই, প্রত্যাখ্যান করে তারা এবারে তীর ধনুক দিয়ে এবং বর্ষা দিয়ে ওনাদের উপরে আক্রমণ শুরু করে দিল। প্রায় ঘন্টাখানিক আক্রমণ হওয়ার পরে এবং তাদের দেখা গেল যে আরো প্রিপারেশন আছে, পেছন থেকে তাদের এগুলো তীর শেষ হয়ে গেলে তাদের সাপ্লাই রুট থেকে আরো আসছে। সাহাবীরা অনেকক্ষণ পর্যন্ত ফাইট করলেন, অনেক যুদ্ধ তাদের হাতের কি বলে যে নিজেদের নিরাপত্তার জন্য যে অস্ত্র এনেছিলেন সেগুলো দিয়ে ফাইট করলেন। করতে করতে প্রায় সব সাহাবাই শহীদ হয়ে গেলেন। আর আখরাম ইবনে আবিল আউজা যিনি লিডার ছিলেন, কমান্ডার ছিলেন বা ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছিল, তিনি বেশ আহত হয়ে মাইতের মতোই পড়ে আছেন। তো তারা ওনাকে মুর্দা মনে করে রেখে চলে গিয়েছে, কিন্তু উনি কষ্ট করে
কোনো রকমে শেষে নিজে উঠতে পেরেছেন রাতের অন্ধকারে, হামাগুড়ি দিয়ে হলেও কোনো রকমে তিনি আস্তে আস্তে পেরিয়ে মদিনায় পৌঁছে গিয়েছেন এবং ওনাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দুঃসংবাদটা তিনি পৌঁছালেন যে এরকম ঘটনা ঘটে গেল। এভাবে জিলহজ মাসের একটি বড় ধরনের সাহাবীদের শাহাদাতের ঘটনা ঘটলো। তারপরে হিজরি নবম সন, অষ্টম সন এসে গেল। হিজরি অষ্টম সালের দিকে কিছু ঘটনা ঘটে। তার মধ্যে অন্যতম হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় সন্তান ছিলেন যায়েনব রাদিয়াল্লাহু আনহা। ওনার কন্যাদের মধ্যে তিনি সবচেয়ে বড় ছিলেন এবং ওনার শাদী হয়েছিল আবুল আস ইবনে রবিয়া রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে। তার কাহিনী আপনারা শুনেছেন যে আবুল আস ইবনে রবিয়া তিনি ইসলাম কবুল করেননি, কিন্তু খুব ভালো মানুষ ছিলেন, কখনো দুশমনি করেননি। পরবর্তী পর্যায়ে আবুল আস বাণিজ্য কাফেলায় এসেছিলেন এবং এক পর্যায়ে ওনাকে সাহাবীরা বাণিজ্য কাফেলা থেকে ধরে নিয়ে আসছিল মদিনায়, মনে আছে তো। এবং উনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ধরা পড়ার পরে, নাকি যুদ্ধে ধরা পড়ার পরে ওনাকে নিরাপত্তা সহকারে দেওয়া হয়, ফেরত দেওয়া হয়। এবং নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, তুমি এই শর্তে মুক্তি পাবা যে তুমি আমার মেয়েকে মদিনায় পাঠিয়ে দিবা। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে আসেন সবাইকে আনতে পারেননি। হিজরতে কিছু পরে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ওনাদেরকে এনেছেন, কিন্তু যায়েনব রাদিয়াল্লাহু আনহা রয়ে গিয়েছিলেন। ওনাকে পাঠিয়ে দেওয়ার জন্য ব্যবস্থা করলেন, তিনি কথা রেখেছিলেন এবং যায়েনব রাদিয়াল্লাহু আনহাকে পাঠিয়ে দিয়েছিলেন। পরবর্তী পর্যায়ে আবার বাণিজ্য কাফেলা নিয়ে কাফেরদের সঙ্গে তাদের পক্ষ থেকে ব্যবসা করতে তিনি সিরিয়া গিয়েছিলেন। আবার ওই সময় ওনাকে সাহাবীরা যখন তাদেরকে অ্যাটাক করতো, ওনাকে ধরে নিয়ে আসছিল, তিনি সেখানে নিরাপত্তা পেয়েছিলেন। তিনি পরবর্তী পর্যায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কথা হয়ে যায় এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে নিরাপত্তা সহকারে আবার ফেরত পাঠিয়ে দেন। এবং ইসলামের দাওয়াত ওনার ভিতরে অলরেডি পৌঁছে গিয়েছে, তিনি মনে মনে ইসলাম কবুল করে ফেলেছেন, কিন্তু ডিক্লেয়ার করেননি। মক্কায় গিয়ে বাণিজ্য কাফেলার লোকদের, যত লোকের দায়িত্ব নিয়ে এসেছিলেন, সবার মাল সব বুঝিয়ে দিয়ে তারপর কি করেছেন, বলে দিয়েছিলেন যে এখন আমার দায়িত্ব বুঝিয়ে দিলাম, আমি ইসলাম কবুল করে ফেলেছি, আমি এখন মদিনায় চলে যাব। সাহসিকতার সাথে তিনি সেই কাজ করেছিলেন। তিনি হচ্ছেন যায়েনব রাদিয়াল্লাহু আনহার স্বামী। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই প্রথম মেয়েটি, প্রথম সন্তানের প্রতি পিতামাতার আদরটা কেমন হয় বলেন তো? সাংঘাতিক হয়, অনেক আদর হয়, আর কন্যা সন্তান হলে আরো বেশি হয়। তো তিনি ইন্তেকাল করে ফেললেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউহিব্বুহা হুব্বান শাদীদান, তিনি তার এই কন্যাটাকে অনেক মহব্বত করতেন, খুব আদরের টুকরা ছিল। তিনি খুব বেশি লম্বা হায়াত পেলেন না, 30 বছর বয়সে তিনি ইন্তেকাল করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্টের কারণ ছিল। এবং উনি ওনার ঘর থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতিন পাওয়ার সৌভাগ্য আল্লাহ তাআলা দিয়েছিলেন। ওনার ঘরে যে মেয়ে হয়েছিল তার নাম ছিল উমামা রাদিয়াল্লাহু আনহা। এবং আপনারা হাদিস শুনেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেন, উমামা ওনার কোলে কাঁধে থাকতো, এরকম ব্যাপার হয়েছে। তিনি তাকে কোলে করে নামাজ পড়তেন, সেজদার সময় আবার রেখে দিতেন, আবার সেজদা থেকে উঠার পরে আবার কোলে নিতেন সেই উমামা। এরপরে ওনার যখন দাফন কাফন হয়ে গেল, তো ওনার যে মেয়ে যে উমামা ছিল, এই উমামা যখন বড় হয়েছিল, এই উমামাকে পরবর্তী পর্যায়ে আলী রাদিয়াল্লাহু আনহু শাদী করেছিলেন ফাতেমা রাদিয়াল্লাহু আনহার ইন্তেকালের পরে। ওনার মেয়ে জয়নবের পক্ষ থেকে আরেকটি ছেলে সন্তান হয়েছিল, তার নাম ছিল আলী। আরবরা কিন্তু সব কমন নাম রাখে নিজেদের মধ্যে বেশি। আমরা খালি মনে করি আনকমন কোনটা আছে, কারো কাছে নাই, ওইরকম নাম কোথায় পাওয়া যায়। এই এক বদভ্যাস আমাদের সমাজে আছে। আর আনকমন খুঁজতে গিয়ে যা উল্টো পাল্টা নাম রাখে, তার বলার মতো না। কিন্তু আরবদের সব ঘুরে ঘুরে কমন নামগুলোকে তারা যেগুলো পছন্দ করে, তাদের কোনো আপত্তি নেই এগুলো। তো ওনার এই নাতি যে আলী ছিল, এই আলীকে নিয়ে তিনি ফাতে মক্কার দিনে উটের পিঠে বসিয়ে মক্কা বিজয় করতে গিয়েছিলেন। তারপরে অ্যাগেইন এই সন্তানটা যখন প্রায় সাবালক হয়ে আসছে, এই বয়সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের আগেই নাতিটা ইন্তেকাল করে ফেলল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
ছেলে সন্তানগুলো ইন্তেকাল করে ফেললো, ছেলে নাতিগুলো ইন্তেকাল করে ফেললো, শুধু মেয়ে থাকলো আর নাতিন থাকলো। এর মধ্যে আল্লাহ তাআলার বিরাট মাসলাহাত আছে কিনা বলেন? কারণ যদি ওনার ছেলে সন্তান অথবা ছেলে নাতি থাকতো, এটাকে নিয়ে বড় ফিতনা হয়ে যেত, যে ওনাকে নিয়েই মানে খেলাফতের মধ্যে নিয়ে বসানো দিন টানাটানি চলতো, এটা নিয়ে কি হয়ে যেত। তারপরে আল্লাহ তাআলা তো জানেন মানুষের দুর্বলতা, আল্লাহ ছেলেদেরকে নিয়ে গেছেন, নাতিদেরকে নিয়ে গেছেন। এরপরেও ফাতেমা রাদিয়াল্লাহু আনহা থাকার পরে হাসান হোসেন রাদিয়াল্লাহু আনহুকে দেখেন কি আবার এটা নিয়ে বাড়াবাড়ি হয়ে গেল। শিয়ারা বলল যে আলী জামাতা আছে, জামাতা থাকতে আবু বকর কেমনি খলিফা হয়? জানেন তো শিয়াদের বিশাল আপত্তি। তারা বলে যে আবু বকর ওমর জোর করে খলিফা হয়েছে, আলীর হক নষ্ট করেছে। তো আল্লাহ তাআলার মাসলাহাত যে কি আছে, হিকমা কি আছে দেখেন। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সিদ্ধান্ত মেনে নিয়েছেন, কিন্তু অনেক কষ্ট হয়েছে না? আরে অনেক কষ্ট হয়েছে, কারণ নিজের নাতি নাতিনের জন্য যে কি মায়া হয়, যাদের নাতি নাতিন হয়েছে তারা বুঝবেন। না হলে জীবনে আমি নিজেও বুঝি না, এটা হওয়ার পরে বুঝেছি যে নাতি নাতিনের প্রতি মানুষের মায়া মমতা কেমন হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা অনেক পরীক্ষায় উত্তীর্ণ করেছেন। নিশ্চয়ই আখিরাতে এর বিনিময়ে আল্লাহ তাআলা ওনাকে আরো শান বাড়িয়ে দেবেন। হিজরি 8ম সনে আরো কিছু ঘটনা ঘটে। তার মধ্যে অন্যতম ঘটনা হলো মদ নিষিদ্ধ হওয়া, মদ্যপান হারাম হয়ে যাওয়া। এই ঘটনা ঘটে হিজরি 8ম সনে। যদি কিছু ইখতিলাফ এসেছে, কিন্তু মেজরিটি ইমামদের দৃষ্টিতে 8ম হিজরিতেই ফাইনালি মদের হারাম করানোর হুকুমটা আসে। এবং হারাম হওয়ার পরে একটি ঘটনা আসছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে হাদিয়া পাঠালো। মক্কা বিজয়ের বৎসরই তিনি মক্কা বিজয় গিয়েছেন। তায়েফে ওনার একজন শুভাকাঙ্ক্ষী ছিলেন তায়েফ এলাকায়, ওনার পক্ষ থেকে। তিনি যখন মক্কা এসেছিলেন, মক্কা বিজয়ের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখা হলো, তিনি বড় একটা মদের বোতল গিফট নিয়ে আসছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। কারণ সে তো মুসলিম না, অমুসলিম ছিল, আগে থেকে ওনার সঙ্গে একটু সম্পর্ক ছিল। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোন কোন রিওয়ায়াতে সাকিফ মানে তায়েফ থেকে, কোন কোন রিওয়ায়াতে দাউস আরেকটি পাশের কবিলার থেকে ওই লোকটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব শুভাকাঙ্ক্ষী ছিলেন ওকে আগে থেকে, সে মদের এই গিফট নিয়ে আসলো। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, ইয়া আবা ফুলান আমা আলিমতা আন্নাল্লাহ হারামাহা। তার কাছে এখনো খবর পৌঁছেনি যে ইতিমধ্যে মদ হারাম হয়ে গেছে। তো তিনি বললেন, তুমি জানো না, খবর পাও নাই এখনো? এবং তখন ইতিমধ্যে লোকটি মুসলিমও হয়ে গেছে। মদ যে হারাম হয়ে গেছে, কারণ সে তার কবিলায় বসবাস করেছে, সে জানতে পারেনি যে মদিনায় হারাম কার্যকরী হয়ে গেছে। তখন এটা শোনার পরে তো সে আর কোনো দ্বিমত পোষণ না করে তার নিজের গোলামকে কৃতদাসকে বলল, এযহাব ফাবিআহা, যে মদের বোতলটাকে ঠিক আছে, হারাম যখন হয়ে গেছে আর খাওয়া যাবে না, তো বাজারে নিয়ে বিক্রি করে দিয়ে আসো। অনেক দামি একটা মদের বোতল নিয়ে আসছিলেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই কথাটা শুনে বললেন, ইয়া আবা ফুলান বিমাযা আমারতাহু, কিসের কথা বললা তোমার গোলামকে, কৃতদাসকে কি করতে বললা? আমার তুহু আনিয়া বিয়াহা, বললাম যে সেদিন এটা বিক্রি করে দেয়, খাওয়া যেহেতু যাবে না এখন। তো এর বেশি মাসালা তো বেচারা জানে না। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাল্লাযী হাররামা শুরবাহা হাররামা বাইআহা, যে আল্লাহ মদের পান করাকে হারাম করেছেন, তিনি তার বিক্রি করাকেও হারাম করে দিয়েছেন। তখন লোকটা আর দ্বিমত করেনি, সঙ্গে সঙ্গে আমারা বিহা ফা উফরিকাত ফিল বাতহা, তখন লোকটি বলে দিল, কৃতদাসকে যাও ওই বাইরে নিয়ে খোলা ময়দানে যেখানে দূরে একদম পানিতে সব ফেলে দিয়ে আসো, মানে মাটির মধ্যে ফেলে দিয়ে আসো। এখানে এই ঘটনা থেকে আমরা কি শিখলাম? আমাদের মুসলিম সমাজের মধ্যে অনেকেই মদের বিক্রির ব্যবস্থা করেন আর বলেন, না আমরা জীবনেও খাই না, জীবনেও খান না, অনেক ভালো কাজ করেন, কিন্তু এই যে মদ যে বিক্রি করছেন এটা তো হারাম। যে জিনিসকে আল্লাহ তাআলা খাওয়া নিষেধ করেছেন সেটার বিক্রিও হারাম করে দিয়েছেন। এখন আমরা আসি যে মদ হারাম করণের পর্যায়টাই, প্রক্রিয়াটা কয় পর্যায়ে হলো। কোন কোন হাদিসে 3 পর্যায়ের কথা আছে, কোন কোন হাদিসে 4 পর্যায়ের কথা এসেছে। 4 নম্বরটাকেই অনেকেই একটু ইগনোর করেছেন। সেটা হলো একদম প্রথম দিকে, সেটা সরাসরি খুব কন্ডেম করা হয় নাই, এই জন্য অনেকে ওটাকে ইগনোর করেন। সেটা কি? তা হচ্ছে সূরা নাহলের
67 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়া মিন সামারাতিন নাখিলি ওয়াল আনাবি তাত্তাখিযুনা মিনহু সাকারান ওয়া রিজকান হাসানা। এই যে সামারাতিন নাখিল, নাখিল মানে খেজুর গাছ, খেজুর গাছের যে এই ফল তার মানে খেজুর, আর আনাব আর আঙ্গুর, আরব দেশের লোকেরা এই দুটো দিয়ে মদ বানাতো। তাদের কাছে আর অন্য আইটেম ছিল না বেশি মদের, এই দুটো দিয়ে মদ বানাতো। যে এই দুটো ফল দিয়ে তোমরা কি করো, তাত্তাখিযুনা মিনহু সাকারা, তোমরা এগুলি দিয়ে মদ বানাও, ওয়া রিজকান হাসানা, আর এগুলোর মধ্যে অনেক সুন্দর রেজেক আছে। এখানে মদ হারাম ব্যবহার করার কোনো কথা নাই, কিন্তু একটু ইঙ্গিত আছে এই জিনিসটা ভালো না। তার কারণ কি বলেন, যে এমন জিনিস বানাও যেটা দিয়ে সাকার হয়, সাকার মানে মাদকতা আসে, আর পরে বললেন রেজকান হাসানা, অনেক সুন্দর রেজেক আছে। তাহলে এই মদটা সুন্দর রেজেকের মধ্যে ঢুকলো না। ফলের মধ্যে অনেক সুন্দর রেজেক আছে, কিন্তু ওটা দিয়ে তোমরা মদ বানাও, আর মদ যারা বানায় না এমনি খায়, এটা রিজকান হাসানা, খাওয়ার কাজটা খুব সুন্দর রেজেক। তাহলে বোঝা গেল মদ খাওয়ার রেজেকটা সুন্দর রেজেক না, একটুখানি এটাকে ডিফারেন্টলি আল্লাহ মেনশন করেছেন, তাই না? ইঙ্গিত আছে, এই জন্য অনেকে ইঙ্গিতটাকে গণেছেন আর অনেকে ইঙ্গিতটাকে গণেন নাই, যে এটা ঠিক আছে, এত সিরিয়াসলি বোঝা যায় নাই। কিন্তু আসলে আল্লাহ তাআলা এখানে ইঙ্গিত দিয়েছেন এটা রিজকুন হাসানা না। একটু কিছু মেন্টাল প্রিপারেশন হয়ে গেল যে অন্তত পক্ষে মদটা খাওয়া হারাম নয়, কিন্তু এটা সুন্দর রেজেক না আর কি। তো এটা একটা প্রথম কাজ হলো। এরপরে মেইন মদের ব্যাপারে আপত্তি আসলো সূরা আল বাকারার 219 নম্বর আয়াতে, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীরুন ওয়া মানাফিউ লিন-নাসি ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা। আপনাকে তারা জিজ্ঞেস করে মদ সম্পর্কে এবং জুয়া সম্পর্কে, যে এগুলো ঠিক আছে কিনা, ইসলাম কবুল করার পরে এগুলো করা যাবে কিনা। আমরা তো আগে করে আসছি, এগুলো সব একদম আরব সমাজের পার্ট অ্যান্ড পার্সেল ছিল। যেভাবে এই সমস্ত দেশে মদ নিষিদ্ধ করতে গেলে এটা সমাজের একদম অংশ হয়ে গেছে, তাদের কাছে ভেরি ডিফিকাল্ট হবে অ্যাকসেপ্ট করা। লটারিও তাই, জুয়াও তাই অনেকটা। তো এইরকম আরব দেশে খুব ছড়িয়ে পড়েছিল জিনিসটি। তো আল্লাহ তাআলা তখন হঠাৎ করে এটা নিষেধাজ্ঞা হারামে একসঙ্গে করেননি, কারণ করলে কি হতো, মানুষের পক্ষে এটা অ্যাকসেপ্ট করে নেওয়া ভেরি ডিফিকাল্ট হয়ে যেত। মানুষের সাইকোলজিকে আল্লাহ তাআলা কনসিডার করে শরীয়তকে নাজিল করতে 23 বছর নিয়েছেন। তা নাহলে কোরআনে একসঙ্গে পুরোটা নাজিল করে দেওয়া যেত, তাই না? একসঙ্গে নাজিল করে দিলে আমল করা যেত না, এটা ইমপ্র্যাকটিক্যাল হয়ে যেত। এই জন্য আল্লাহ তাআলা প্রাথমিকভাবে প্রস্তুতি করার জন্য বললেন যে এই দুটোর মধ্যে ইসমুন কাবীর, অনেক গুনাহ আছে, ওয়া মানাফিউ লিন-নাস, তবে লোকদের জন্য কিছু ফায়দাও আছে। তবে যদি কম্পেয়ার করা, তুলনা করো, ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা, এদের গুনার ক্ষতির পরিমাণ এত বেশি ফায়দার তুলনায়, সেটা অনেক বেশি। তো এখন ক্ষতির পরিমাণ বেশি, লাভের পরিমাণ কম, কিন্তু হারামের কোনো ঘোষণা আসেনি। তো এই কথা বলে ছেড়ে দেওয়া হলো। কিন্তু এখানে ইশারা রয়েছে যে এটা ছেড়ে দেওয়াটা উত্তম না এটা খেতে থাকা উত্তম, কিছু ইঙ্গিত আছে না? ছেড়ে দেওয়াটাই উত্তম। যে জিনিসের মধ্যে ক্ষতি বেশি, লাভ কম, তো সেটার থেকে দূরে থাকাই তো ভালো। এটা মানসিক প্রস্তুতি হচ্ছে আরেক লেভেলে। ওকে, 3 নম্বরে আসলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা হাত্তা তা'লামু মা তাকুলুন। সূরা নিসার 43 নম্বর আয়াতে আসলো, হে ঈমানদারগণ, নামাজের কাছেও যেও না যখন তোমরা মদাসক্ত থাকো, মাদকাসক্ত থাকো, নেশার হালতে থাকো, হাত্তা তা'লামু মা তাকুলুন, যতক্ষণ না নেশা কেটে যায় আর কি বলো সেটা বুঝতে পারো। এতে করে আরেকটি রেস্ট্রিকশন আসলো, কিন্তু এখন হারাম হয়নি। নামাজের সময় খাওয়া যাবে না। এখন নামাজের সময় বলতে কি, 5 ওয়াক্ত নামাজ, দুইটার মধ্যে যদি গ্যাপ ধরেন, নামাজ পড়ে গিয়ে 1 ওয়াক্ত জোহরে পড়ে না, যদি কেউ খাওয়া দাওয়া করতে যায়, এরপরে মদ খায়, আসরের আগে এটার আসক্তি কাটবে কিনা সন্দেহ আছে। আসর পরে যদি খাওয়া শুরু করে মাগরিবের আগে সারবে কিনা
এইসব প্রবলেম আছে, এখন হিসাব করে খাওয়া লাগবে। তাহলে বোঝা গেল যে অনেক রেস্ট্রিকশন হয়ে গেছে, হয়তো রাতে রাতে একটু খান আর কি, নামাজের আগে খাওয়াটা ডিফিকাল্ট হয়ে গেল। তো অনেক আল্লাহ তাআলা কন্ট্রোল করে ফেললেন। তারপরে ফাইনালটা আসলো, পরে আমরা আসতেছি। এখন এই যে নামাজের ক্ষেত্রে খাওয়া যাবে না, এটার একটা শানে নজুল আছে, ঘটনা ঘটেছে। কি ঘটনা ঘটেছে? তিরমিজিতে, আবু দাউদে বর্ণিত হয়েছে যে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু, ওনার নিজের ঘটনা, আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু ঘটনা। সানা আলানা আব্দুর রহমান ইবনে আউফ তাআমান ফাদাআনা ফাআকালনা ওয়া সাকানা মিনাল খামর। যে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু আমাদের জন্য ভালো করে একটা মেহমানদারির ব্যবস্থা করলেন, পার্টির আয়োজন করলেন, খাবার দাওয়াত দিলেন। উনি কিন্তু অনেক ধনী সাহাবী ছিলেন, জানেন তো। আব্দুর রহমান ইবনে আউফ মদিনা শহর থেকে বেরিয়ে গেলে ওনার বিশাল ফার্মল্যান্ড, বিশাল এগ্রিকালচারাল এরিয়া, খেজুর গাছের বাগান, এখনো মেইন রোড থেকে গেলে দেখা যায়, লেখা আছে হাদিকাতু আব্দুর রহমান ইবনে আউফ, বিশাল। এবং উনি অনেক বড় ধনী সাহাবী ছিলেন। তো উনি কিছু সাহাবীকে নিয়ে পার্টি করার জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা করলেন। আলী রাদিয়াল্লাহু আনহুকে দাওয়াত দিয়েছিলেন, যে খুব ভালো করে মেহমানদের করলো বেচারা, মদও খাওয়ালো আমাদেরকে। শুনলে কেমন লাগে? আলী রাদিয়াল্লাহু আনহু মদ খেয়েছে, তাও ইসলাম কবুল করার পরে। আব্দুর রহমান আউফ, যিনি জান্নাতে তার সুসংবাদ পেয়েছেন, তিনিও মদ খেয়েছেন হারাম হওয়ার আগে। তো তারপরে বলে মদ তো খেলাম, ফা আখাদাত ফিনা, মদ কিন্তু আমাদেরকে নেশায় ধরে বলছে ভালো করেই, মানে পরিমাণ ভালোই খাওয়া হয়েছে। ওয়াহাদারাতিস সালাহ, এখন নামাজের ওয়াক্ত হয়ে গেছে। এখন সবাই মিলে আমারে দিল ইমামতি করতে, পার্টির মধ্যে এখন আমি ইমামতি করছি। ইমামতি করতে গিয়ে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন সূরা পড়ছি। সেখানে কি আছে? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফেরগণ, আপনি বলেন হে কাফেরগণ, লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যেটার ইবাদত করো আমি সেটার ইবাদত করি না। তোমরা মূর্তির ইবাদত করো, আমি সেটার ইবাদত করি না। এটা তো ঠিক আছে। এখন দ্বিতীয় আয়াতে তারপর কি? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদ। এই ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদের মধ্যে লাগাই দিয়েছেন গন্ডগোল, বলে দিয়েছেন ওয়া নাহনু না'বুদু মা তা'বুদুন। এটা মারাত্মক অবস্থা, যে তোমরা যেটার ইবাদত করো আমরাও সেটার ইবাদত করি। ইন্না লিল্লাহ, বিরাট মারাত্মক অবস্থা ঘটে গেল। তারপরে নামাজ থেকে বের হওয়ার পরে আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করে দিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর দিলেন, এবং এই নামাজের খবরে পৌঁছে গেল। আল্লাহর পক্ষ থেকে ওহী এসে গেল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা হাত্তা তা'লামু মা তাকুলুন, যে হে ঈমানদারগণ, খবরদার নেশার হালতে নামাজের কাছে যেও না, নামাজ পড়ো না যতক্ষণ না তোমরা টের পাও যে কি বলছো, তোমাদের এখন সেন্স কাজ করছে, মাদকতা নেই, নেশা আর নাই, তখন নামাজ পড়তে হবে। তাহলে তো এখন নামাজের সময় হিসাব করেই মদ খেতে হবে, এভাবে রেস্ট্রিকশন এসে গেল আপাতত। এই আয়াত যখন নাজিল হয়ে গেল, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি এই ব্যাপারে তো খুব বেশি আল্লাহর কাছে চেয়েছিলেন আল্লাহ যেন মদটা হারাম করে দেয়। তো হারাম করেন না এখনো আল্লাহ তাআলা, তবুও এক পর্যায়ে নামাজের রেস্ট্রিকশনটা উনি জোরে করে বিভিন্ন জায়গায় তিনি নিজেই অ্যানাউন্স করা শুরু করে দিলেন, যে তিনি বললেন যে সামি'তু মুনাদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনাদি, আমাদের কাছে খবর এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আহ্বান এসেছে, ইদা উকিমাতিস সালাতু ফালা ইয়াকরাবান্না সালাতা সাকরানুন, নামাজ কায়েম হয়ে গেলে, আজান দেওয়া হয়ে গেলে খবরদার মসজিদের আশেপাশে, নামাজের আশেপাশে যেন কোনো নিশা খেয়ে কোনো ব্যক্তি নামাজ পড়তে যেন না আসে। আসলে নামাজ পড়তে না আসার নিষেধাজ্ঞার কারণ না, কারণ হলো মদটা সেভাবে হিসাব করে যেন খায়, এভাবে মেসেজ দিলেন। যাক, এই ঘটনা হয়ে গেল। তারপরে এইভাবে চলছে। এখন এরপরে চতুর্থ ব্যাপারটা, ফাইনাল হারাম করানোর খবরটা আসছে, যে ইতিমধ্যেই 1, 2, 3 লেভেলে সাহাবীদের মধ্যে অনেকটা প্রস্তুতি হয়ে গেছে, মদটা আসলেই ভালো কোনো জিনিস নয়। ওনারা মোটামুটি অনেক প্রস্তুত হয়ে গেছেন। এখন এটাকে ফাইনালি হারাম করা যাবে। তারপরে আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহু
ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। সূরা আল মাইদা 90 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদারগণ, নিশ্চয়ই মদ এবং জুয়া আর যে সমস্ত মূর্তিগুলোকে ইবাদত করা হয় এগুলোর জন্য যা কিছু সেখানে কোরবানি করা, এই সব কিছুই রেজসুন, খুবই নাপাক, খুবই খারাপ, খুবই বড় নাপাকের জিনিস এগুলো। মিন আমালি শাইতান, এগুলো শয়তানের কাজ। ফাজতানিবু, তোমরা এগুলাকে এখন চূড়ান্তভাবে পরিহার করো, বর্জন করো, খবরদার আর এগুলাকে তোমরা টাচ করতে পারবে না। লাআল্লাকুম তুফলিহুন, তোমরা আশা করা যায় এতে কামিয়াব হয়ে যাবে। ওকে, এই প্রসঙ্গে এই আয়াতের নাজিল হওয়ার শানে নুজুলে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন যে 3 পর্যায়ে মদ হারাম হয়েছে, উনি ওই প্রথমটাকে হিসাব করেন নাই। আর তারপরে বলেন যে মদিনাতে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরেও মুসলমানরা মদ খেত, জুয়া খেলতো, তখন তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞেস করছিল যে এখন তারাও বুঝেন যে ইসলামের সঙ্গে মনে যেন মিলে না, এটা খটকা লাগে। তো তারা জিজ্ঞেস করেছিল, ইয়া রাসূলুল্লাহ ফাসা আলু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আনহুমা, যে এই দুইটা ঠিক আছে কিনা, আগে তো করে আসছি, এটা আমাদের পার্সেল অফ দ্য সোসাইটি, এখন করতে পারবো? তখন তিনি বললেন যে তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বলার আগে আল্লাহ তাআলা নাজিল করে দিয়েছিলেন ওই প্রথম আয়াতটা, যে এই দুটো সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করে, তবে এই দুটোর মধ্যে ক্ষতির পরিমাণ বেশি, গুনার পরিমাণ বেশি, আর ফায়দা আসলে কম। তো ফায়দা আসলে কম বলতে কিছু ফায়দা আছে। কি ফায়দা আছে মদের মধ্যে বলেন তো? কি ফায়দা আছে? জুয়ার মধ্যে কি ফায়দা আছে? ব্যবসা বাণিজ্য, অর্থনীতির একটা কিছু লোকের চাকরি বাকরির ব্যবস্থা এগুলো হয়, তো এগুলো তো কিছু ফায়দা কারো হলো, হয়তো কিছু এমপ্লয়মেন্টের ব্যবস্থা হলো। কিন্তু এর মোকাবিলা ক্ষতি কি, এটা তো ব্যাখ্যা করা লাগবে না, আমরা নিজেরাও বুঝি কি ক্ষতি। এখন মেডিকেল সায়েন্সে তো বলে মদ খাওয়ার ব্যাপারে কত রকমের সাবধান, যে মদের কারণে NHS এর 40% বাজেট খরচ হয়। মদ রিলেটেড রোগের চিকিৎসা করতে গিয়ে গোটা স্বাস্থ্য বিভাগের খরচ কত হয়ে যায়? 40%। যদি মদ না মানুষের না খেত, তাহলে NHS এর বাজেটের 40% টাকা এই আকামে নষ্ট হতো না। এই জন্য অনেক পাবলিসিটি, এটা তো ক্ষতি পরিমাণ কত বেশি বোঝাই যাচ্ছে। আর জুয়ার মাধ্যমে কি ক্ষতি হয়, কত পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে, তার মোকাবিলা কয়েকদিনে পয়সা বানাচ্ছে, চাকরি করছে, এটা কিছুই না। যাই হোক, তো এই আয়াত শোনার পরে নামাজের সময় নিষেধ করা হয়, তখন অনেকে বললো মা হরে মা আলাই না, ঠিক আছে হারাম করা হয় নাই, নামাজের কথাটা খেয়াল রাখতে বলা হয়েছে। তারপরে এভাবে অনেক, শুধু আলী রাদিয়াল্লাহু আনহুর ঘটনা না, অনেক কিছু আরো একাধিক ঘটনা ঘটেছে, মদ খাওয়া অবস্থায় নামাজ পড়তে গিয়ে গন্ডগোল লেগে গেছে। তারপরে আল্লাহ তাআলা ইয়ে করলেন, আয়াত নাযিল করে দিলেন ফাইনালটা। এবং এই ফাইনালটার ক্ষেত্রে আরেকটি শানুল এসেছে, সহিহ মুসলিম এসেছে, সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আতাইতু আলা নাফারিন মিনাল আনসারি ওয়াল মুহাজিরিন, যে আমি আনসার এবং মুহাজিরদের সঙ্গে কিছু লোক এক জায়গায় ছিলেন, তাদেরকে আমি দেখা করতে এসেছিলাম, তারা একটা গল্প গুজব আড্ডার আসরে বসেছিলেন, আমি আসছিলাম দেখা করতে। ফাকালু তাআলা নুতঈমকা ওয়া নাসকিকা খামরান, তো ওনারা আমাকে অফার করলেন, আসেন বসেন, আপনাকে একটু মদ খাওয়াই দেই, মদ পরিবেশন করি, মদ দিয়ে মেহমানদের করি। ওয়াদালিকা ক্বাবলা আন তুহারামাল খামার, হারাম হয়ে যাওয়ার আগের ঘটনা। তা আমি বসলাম, তো তারা আমাকে নিয়ে গেল একটু পার্টি করার জন্য। এই শহরের বাইরে একটু বাগানের মতো আছে, খামার বাড়ির মতো আছে, সেখানে চলে গেলাম। দেখি যে ওনাদের কাছে মাশাআল্লাহ কিছু খাবারও নিয়ে আসছেন, কিছু কাবাবের মতো করে নিয়ে আসছেন, গোটা মাথাকে, উটের মাথাকে আগুন দিয়ে জ্বালিয়ে কাবাবের মতো করে নিয়ে আসছেন। তো ওটা ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছেন আর মদ খাচ্ছেন। ওকে, মদের বোতলও আছে। তো আমিও খেলাম ওনাদের সঙ্গে, মদও খেলাম, কিছু খাওয়া দাওয়া করলাম। এরপরে আনসার মুহাজিরদের মধ্যে কিছু কথাবার্তা গল্প গুজব আরম্ভ হয়ে গেল। তো এখন মুহাজিররা বলা শুরু করে দিল ওই মদের নেশার ভিতরে, আরে মুহাজিররা আনসার থেকে অনেক ভালো জানো। তা এই কথা যখন বললো, আনসারি একজন ধরে এই মুহাজির একজনের ধরে মানে দিল জোর করে, মানে ওনাকে ওই একটা নিয়ে ওখান থেকে হাত দিয়ে একটা নিয়ে দিছে, ওনারে অ্যাটাক করে মাথার মধ্যে দিছে জোরে বাড়ি একটা। ওকে, আসলে সেই বাড়িটা নাকের মধ্যে লেগে গেছে,
নাক রক্তাক্ত হয়ে গেছে। পরবর্তী পর্যায়ে হুঁশ টুস যাওয়ার পর আসার পর ফেরত আসার পরে দেখলো যে মারামারি তো ঘটে গেছে, নিশার হালতে রক্ত বের হয়ে গেছে। তারপরে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলাম যে ইয়া রাসূলুল্লাহ, এই ঘটনা ঘটে গিয়েছে, মারাত্মক কিছু ঘটে যাচ্ছে। তো আল্লাহ তাআলা তখন এই আয়াতটা চূড়ান্তভাবে হারাম হওয়ার আয়াত নাযিল করলেন। এভাবে একাধিক ঘটনা এসেছিল এবং এই ঘটনাগুলো যখন ঘটে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু আল্লাহর কাছে খালি দোয়া করতেন যে আল্লাহ, আর মদের ব্যাপারে কয়েকটা আয়াত নাযিল করছেন ফাইনালটা নাযিল হওয়ার আগে, আল্লাহুম্মা বাইয়িন লানা ফিল খামরি বায়ানান শাফিয়ান, আল্লাহ এই মদের ব্যাপারে এখনো ক্লিয়ার কোনো বয়ান আসলো না আপনার কাছ থেকে, আল্লাহ এই ক্লিয়ার একটা বয়ান দিয়ে দেন আমাদেরকে। ওনার কাছে মনে হচ্ছে যে এই উল্টাপাল্টা জিনিস এটা, এবং ওনার তাকাজা এবং ওনার দরখাস্ত অনুযায়ী ওনার মনের চাহিদা অনুযায়ী কয়েকটা আয়াত কয়েকটা হুকুম নাযিল হয়েছে, পর্দার হুকুম, এই মদ হারাম হওয়ার হুকুম একাধিক। তারপরে ওমর রাদিয়াল্লাহু আনহু এই আল্লাহর কাছে খুব দোয়া করতে থাকলেন। তখনই কিছুদিনের মধ্যে আয়াত নাযিল হয়ে গেল যে ফাজতানিবুহ, তোমরা চূড়ান্তভাবে এটাকে পরিহার করো। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বলে এটা শোনানো হলো, তখন তিনি আলহামদুলিল্লাহ খুশি হয়ে গেলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন যে সঙ্গে সঙ্গে ইনতাহাইনা ইনতাহাইনা, আল্লাহ এই খারাপ জিনিস থেকে আমরা সরে আসলাম, আর কোনোদিন টাচ করব না। আলহামদুলিল্লাহ সাহাবায়ে কেরাম এভাবেই প্র্যাকটিস করেছেন। আরেকটি ঘটনা এসেছে যে সাহাবী আবু সাঈদ রাদিয়াল্লাহু আনহু বলেন, সামাইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখতুবু বিল মদিনা, তিনি মদিনায় একসময় খুতবায় বলেছিলেন, ইয়া আইয়ুহান নাস ইন্নাল্লাহা তাআলা ইউআররিদু বিল খামরি ওয়ালা আল্লাহ সাইয়িনদিলু ফিহা আমরান। হে লোকজন, তিনিও বললেন যে আল্লাহ তাআলা মদের ব্যাপারে ইশারা ইঙ্গিতে তোমাদেরকে কিছু বুঝাতে চাচ্ছেন। এই ইশারা ইঙ্গিতের কয়েক পর্যায়ে আসছে, ডাইরেক্টলি নিষেধ করা হয় নাই। তবে আমার মনে হচ্ছে লা আল্লাহ সাইয়িনদিলু ফিহা আমরান, ও চিরেই এটা চূড়ান্ত নিষেধাজ্ঞা দিয়ে হয়তো বা আল্লাহ তাআলা আয়াত নাযিল করে ফেলবেন। ফামান কানা ইনদাহু মিন শাইইন ফালিয়াবিহু, তো কাজেই এখন যাদের কাছে মদের স্টক আছে, তোমাদের গুদাম ঘরে অনেক আছে, যদি জলদি করে বিক্রি করে দিয়ে ফেলো। ওয়ালিয়ান্তাফি বিহি, এবং এটার ফায়দা এখন নেও হারাম হওয়ার আগে। ওনার এই এক খুতবায় এই কথাটা বলেছিলেন হারাম হওয়ার অল্প কিছুদিন আগে। তারপরে পরে কয়েকদিনের মাথায় নাযিল হয়ে গেল সেই আয়াতটা, যেটা চূড়ান্তভাবে হারাম করে দিয়েছে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এবার খুতবায় বললেন, ইন্নাল্লাহ তাআলা হারামাল খামর, এখন আল্লাহ তাআলা যেহেতু হারাম করে দিয়ে এই ফাইনাল আয়াত নাযিল করে দিয়েছেন, ফামান আদরাকাতহু হাদিল আয়া ইনদাহু মিনহা শাইউন ফালা ইয়াশরিব ওয়ালা ইয়াবি', এখন যার কাছে মদ এখন রয়ে গেছে, এই তোমার যত টাকার মালই থাকুক, এখন এটা খাওয়াও যাবে না, বিক্রিও করা যাবে না। পরিষ্কার হাদিস। এরপরে লোকেরা এই কথা শুনে যার ঘরে যেখানে যতটুকু ছিল সবগুলোকে এনে একদম খুলে ফেলে দিলেন, একটুও হেজিটেশন করেননি। কত টাকার মাল আছে, আহারে বিক্রি করলে তো অনেক টাকা হয়ে যেত, এটাও কোনো পরোয়া করেননি। এমনকি খাওয়া অবস্থায় পর্যন্ত ওনারা ফেলে দিয়েছেন। এ বিষয়ে হাদিস বুখারী মুসলিম এসেছে। সাহাবী এরা কিভাবে আমল করেছেন, আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে কুনতু সাকিয়াল কওমি ইয়াওমা হুরিমাতুল খামর, যেদিন মদ হারাম হওয়ার হুকুম নাজিল হয়, আমি সেদিন এক পার্টিতে আমাকে ডেকে নিয়ে যাওয়া হয়েছিল লোকদেরকে মদ সার্ভ করার জন্য। সেদিনের কথা ওনার মনে আছে যে ওই দিন কি হলো, আবু তালহা ওনার বাড়িতে ছোট একটা পার্টি করলেন কিছু লোকজনকে নিয়ে, তারপরে আমাকে নিয়ে গেছিলেন একটু সার্ভ করার জন্যে। তো ফাজা আরাজুলুন, ওনারা মদ খাওয়ার জন্য রেডি হচ্ছেন, সার্ভ করবো। এই সময় একজন এসে বললেন, ইন্নাল খামরা কাদ হুররিমাত, একটু খবর পাও নাই, মদ তো অলরেডি হারাম হয়ে গেছে, আয়াত নাজিল হয়ে গেছে। আবু তালহা এখন বললেন, উখরুজ ফানজুর, বাইরে হয়ে দেখো তা কি অবস্থা এটার খবরটা। ফাকারাতু ফানাদারতু, এবং যিনি বললেন যে হারাম হওয়ার খবর আসছে, এটা ঠিক কিনা চেক করে দেখো। ফাসামাইতু মুনাদিয়ান ইউনাদি আলা ইন্নাল খামরা কাদ হুররিমাত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গলিতে গলিতে লোক পাঠিয়ে দিয়েছেন, সাবধান, মদ হারাম হওয়া হয়ে গেছে, মদ হারামের ঘোষণা এসে গেছে। এই কথা শুনে আনাস আবার ভিতরে গিয়ে খবর দিলেন যে আমি এখন শুনলাম অ্যানাউন্সমেন্ট এসে গেছে, মদ
ফর্মালি ডিক্লেয়ার হয়ে গেছে হারাম। তখন তিনি যে পার্টির ইন্তজাম করেছিলেন যে সাহাবী আবু তালহা, তিনি বললেন যে ঠিক আছে, এই ধাপ পাহাড়ে খাজাও, সবগুলো মদকে নিয়ে এখন রাস্তার মধ্যে ঢেলে দাও, বাইরে সব ফেলে দাও। তাহলে আরেকটু খেয়ে নেই আরেকবার, ফাইনালি আমাদের কাছে খবর এখনো ভালো করে আসে নাই, এই বেটা যে বলছে রাস্তার মধ্যে ঘোষণা করছে সে কি ঠিক না বেঠিক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়ার আগ পর্যন্ত আরেকটু খেয়ে নেই না। সাহাবীরা, এত মদের আসক্ত লোকেরাও ছেড়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, আমাদের লোকেরা পারে না। ইয়া আল্লাহ, গত কালকে আমি পরিচয় দেব না, তা আশা করি তা যারা শুনবেন তারা মনে করবে না যে আপনাদের খবর সারা দুনিয়া করে দিচ্ছি। আমি একজন এরকম মদাসক্ত ব্যক্তি, এবং তিনি মানে ইয়াং বয়স থেকেই মদ খাওয়া শুরু করে দিয়েছেন। এমন মানুষটা অনেক ভালোই, কিন্তু মদের নেশা এমন হয়েছে ছাড়তে পারছেন না। তার স্ত্রী বেশ দিনদার, আহারে নিয়ে আসলেন যে কি করা যায়। এই বেচারা বললো যে আমি তো একমত, ছাড়া দরকার, আমি ছাড়ার চেষ্টা করি কিন্তু ছাড়তে পারি না, কি করব। আর স্ত্রী এই চিন্তা করতে করতে বেচারি মানে এরকম হয়ে গেছেন যে তার বলে আমি অসুস্থ হয়ে গেছি, আমি এখন ফিট হয়ে পড়ে যাই, এটা টেনশন আমাকে এত কষ্ট দিচ্ছে। আসলে বলে যে আমি জানি খারাপ, কিন্তু কেন যে ছাড়তে পারি না। সাহাবীদেরকে আল্লাহ তাআলা, ওনারা এই আসক্ত ছিলেন, অ্যাডিক্ট ছিলেন, কিন্তু ছেড়ে দিয়েছেন। ঈমান যদি শক্তিশালী হয়ে যায় তাহলে মানুষ অনেক বড় কাজও করে ফেলতে পারে, অনেক বড় লোকের করতে পারে। এখানে যারা ইসলাম কবুল করে অনেকেই, তারা মদ অনেক খেয়েছে না, আলহামদুলিল্লাহ ইসলাম কবুল করা সঙ্গে সঙ্গে তারা মদ খাওয়া ছেড়ে দিয়েছে। এই জন্য হিম্মত করতে হয় যাদেরকে কোনো গুনার সঙ্গে লিপ্ত আছি। বিড়ি সিগারেট খাওয়ার কাজটা ছাড়তে পারি না আমাদের অনেকে, আহারে কি দুরবস্থা। সাহাবীরা কিভাবে ছেড়ে দিলেন মদ খাওয়ার জিনিস, এটা তো আরো বেশি অ্যাডিকশন বিড়ি সিগারেট ধূমপান থেকে, এটাও ছাড়তে পারে না অনেকেই। আসলে একটু হিম্মত লাগবে। শয়তান যদি দেখে লোকটা হিম্মতওয়ালা মানুষ, তাহলে তার পেছনে শয়তানে বেশি আর সুবিধা করতে পারবে না। আর যে দেখে যে না, তারে আমি ধরে রাখতে পারবো, তাকে শয়তান ছাড়বে না। শয়তানের সঙ্গে দুশ্মনী করতে হবে, মজবুত সিদ্ধান্ত নিতে হবে, তাহলে আল্লাহ সাহায্য করবেন। এখন মদের নিষেধাজ্ঞা হওয়ার পরে সাহাবায়ে কেরামের কিছু চিন্তা হয়ে গেল, আহারে আমরা তো মদ খেয়েছি হারাম হওয়ার পরে, এখন তো তওবা করতেছি আল্লাহর কাছে, এখন আমরা পাক জিন্দেগিতে আসি, আর মদ না খেয়ে আমরা বেঁচে থাকবো, তারপরে যখন আমরা ইন্তেকাল করব। কিন্তু আমাদের আগে যে সমস্ত ভাইরা মদ খেয়ে খেয়ে দুনিয়া থেকে চলে গেলেন, আর তওবা করার নসিবও হলো না, এই খারাপ জিনিস পেটে নিয়ে যে কবরে গেলেন, তাদের কি হালত হবে, এটা নিয়ে ওনার দুশ্চিন্তায় আছেন। তো এই বিষয়ে বুখারী মুসলিমের হাদিসে এসেছে যে অনেক সাহাবীরা বলেন, বারা রাদিয়াল্লাহু আনহু বলেন যে মাতা নাসুন মিন আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুম ইয়াশরবুল খামর, বেশ কিছু সাহাবীরা এই মদ খাইতে খাইতে তো মরে গেলেন, আর এটা ছেড়ে দেওয়ার সময় তাদের জীবনে আসলো না। ফালাম্মা নাযালা তাহরিমাহুমা, যখন এই আয়াত নাজিল হয়ে গেল, অনেকে বলা বলি শুরু করে দিল, আহারে আমাদের এই ভাইগুলো মরে গেল মদ খেয়ে খাওয়া অবস্থায়, যে তারা ছাড়ার সুযোগ পেল না, তাদের কি উপায় হবে আল্লাহর কাছে। তারা নিজেরা নিজেদের আপন জনকেও হতে পারে, খুব সিম্প্যাথেটিকলি চিন্তা করছেন যে তাদের কি উপায় হবে আখিরাতে। তো আল্লাহ তাআলা তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য কোরআনের আয়াত নাযিল করলেন। সূরা আল মাইদার 13 নম্বর আয়াতে, লাইসা আলাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি জুনাহুন ফীমা তাইমু ইযা মাত্তাকাউ ওয়া আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে তাদের ব্যাপারে কোনো ধরনের দুশ্চিন্তার কারণ নেই, তাদের কোনো ক্ষতি হবে না। তারা কি খেয়ে মরে গিয়েছিল, যদি তারা তাকওয়া অর্জন করে থাকে আর নেক আমল করে থাকে আর ঈমান এনে থাকে, ওই সময় পর্যন্ত যেগুলো নেক আমল ছিল, ঈমান ছিল, তাকওয়ার কাজ ছিল, ওগুলা যদি করে থাকে, আর কি খেয়ে দুনিয়া থেকে চলে গিয়েছিল, পরে সেটা হারাম হয়েছে, এইটার জন্য আল্লাহর কাছে তাদের কোনো অসুবিধা হবে না। সাহাবারা নিশ্চিন্ত হয়ে গেলেন। এরপরে হিজরি 8ম সনের সফর মাসে এক বিশাল ঘটনা ঘটলো। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু ইসলাম কবুলের ঘটনা ঘটে যাচ্ছে। সাংঘাতিক ঘটনা। 3জনই বড় নাম করা, একজন খালিদ ইবনে ওয়ালিদ, আরেকজন আমর ইবনে আস, মক্কার অনেক বড় লিডার এবং কমান্ডার, আরেকজন ওসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু আনহু, উনিও অনেক বড় প্রভাবশালী ব্যক্তিত্ব। 3জনে কোন এক পর্যায়ে মদিনায় পৌঁছে গেলেন ইসলাম কবুল করার জন্য। পৌঁছানোর কাহিনী আসতেছে। পৌঁছার সঙ্গে সঙ্গেই যখন ওনারা বা পৌঁছার আগেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন যে 3জনকে দেখা যায়, তিনি মন্তব্য করলেন, রামাতকুম মাক্কাতু বিআফলাদি আকবাদিহা,
মক্কা তাদের শ্রেষ্ঠ সন্তানগুলোকে তোমাদের কাছে নিক্ষেপ করে দিয়েছে। ঘটনা হলো আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু নিজে বলেন কি দুশমনী করেছেন ওনারা, বদর, ওহদ, খন্দক। ওহদের মধ্যে খালিদ ইবনে ওয়ালিদের যুদ্ধের স্ট্র্যাটেজি মুসলমানদেরকে কিভাবে নিঃশেষ করে দিয়েছিল, কত সাহাবীকে, হামজা রাদিয়াল্লাহু আনহু থেকে শুরু করে। ওনাদের ইন্টারেস্টিং কাহিনীটাকে বলছেন কে, আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু নিজে বলছেন। তিনি বলেন যে আমরা যখন খন্দকের যুদ্ধ থেকে মক্কাতে গেলাম, সেখানে আমরা চিন্তা করতে থাকলাম যে খন্দকের যুদ্ধে গিয়েছিলাম মুহাম্মদ আর মদিনাকে উৎখাত করব, কিন্তু কিছুই তো করতে পারলাম না, নিজেরাই বিতাড়িত হয়ে চলে আসলাম। ভবিষ্যৎ কি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি ঠেকানো যাবে, আমাদের এটা কি ধরে রাখতে পারবো? আর এগুলো নিয়ে কথাবার্তা বলছি, আমার মাইন্ডে আসলো। তো মক্কার অনেকেই যারা আমার ক্লোজ আছেন, প্রভাবশালী লোকজন আছেন, তারা আমার সঙ্গে কথা বললো এবং আমি তাদের সঙ্গে কথা বললাম। তারা আমার কথা শুনে তাদের সঙ্গে আমি আলাপ করলাম। আমি কয়েকজনকে বললাম, তা আলামু না ওয়াল্লাহি ইন্নী লা আরা আমরা মুহাম্মাদিন ইয়ালুল উমুরা উলুওয়ান কাবীরান। শোনো, আমার কাছে মনে হচ্ছে মুহাম্মাদের বিষয়টা এখন শুধুমাত্র উপরের দিকেই উঠবে, নিচে আর নামবে না, তাকে ঠেকানো যাবে না। ওয়া ইন্নী কাদ রাআইতু রাইয়ান ফামা তারাউনা ফীহি। এখন আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, চিন্তা করেছি, পরিকল্পনা করছি, তোমাদের সঙ্গে শেয়ার করি, তোমরা দেখো কি কি মনে হয় তোমাদের কাছে। অলুমা রাআইতা, যে কি আপনার চিন্তা ভাবনা বলেন দেখি, আপনি তো আমাদের মধ্যে একজন অন্যতম জ্ঞানী প্রভাবশালী ব্যক্তি। ক্বালা রাআইতু আন্নাল হাক্কা বিন নাজ্জাশী ফানাকুনা ইনদাহু। চিন্তা করলাম যে এই মক্কা ছেড়ে আর মনে হয় মুহাম্মাদের হাতে চলে যাবে, আমরা এখান থেকে ত্যাগ করে ইথিওপিয়াতে চলে যাই, হিজরত করি, উল্টা হিজরত আর কি, তাদেরও হিজরতের চিন্তা করছে, ওখানে চলে যাই, ওখানে গিয়ে কিছুদিন আমরা একটুখানি আশ্রয়ে থাকি, অ্যাসাইলামে থাকি। ফাইন যাহারা মুহাম্মাদুন আলা কওমিনা কুননা ইনদান নাজ্জাশী। তো আর মুহাম্মদ যদি শেষ পর্যন্ত আমাদের কওমকে পরাজিত করে ফেলে, মক্কা দখল করে ফেলে, তো আমরা তার, সে তো আমাদেরকে পাইলে তার ছাড়বে না, আমরা মোটামুটি তার হাত থেকে নিরাপদ হয়ে গেলাম, ওখানে সেফ অ্যাসাইলামে থাকলাম আর কি। ফাইনা আন নাকুনা তাহতা ইয়াদাইহি আহাব্বু ইলাইনা মিন আন নাকুনা তাহতা ইয়াদাই মুহাম্মাদিন। আর মক্কা দখল করে ফেললে মুহাম্মাদের আন্ডারে বসবাস করার তুলনায় যদি ছেড়েও দেয়, তার হাতের, তার প্রভাবের তুলনায় বরং নাজ্জাশীর কাছে তার আন্ডারে থাকাটাই আমাদের জন্য কিছুটা মানিজ্যতের জন্য সেফ হবে। ওয়া ইন যাহারা কওমুনা ফানাহনু মান কাদ আরাফু। আর যদি যুদ্ধ আরেকটা বাজে আর আমাদের লোকেরা বিজয় লাভ করে, তাহলে ভালো, আমরা পরে এসে জয়েন করবো, আমরা সেফ থেকে গেলাম, যুদ্ধে রিস্ক নেওয়া লাগলো না, তারা আমাদেরকে আশা করি ফেলে দেবে না। তো তারা বন্ধু বান্ধব কয়েকজন বললো, ইন্না হাদার রায়, ভালোই তো বুদ্ধি চিন্তা করছো তুমি, খারাপ না। তারপরে বলে ঠিক আছে, একমত হয়ে গেলাম আমরা কয়েকজন। তো এক কাজ করো, নাজ্জাশীর কাছে গেলে আমরা কিছু হাদিয়া টাদিয়া ভালো করে নিয়ে যাই, যেটার দিকে খুশি হবে এবং আমাদের সঙ্গে কোনো দুর্ব্যবহার করবে না, ওয়েলকাম করবে এবং ভালো ব্যবহার করবে, শেল্টার দেবে। তো আমরা কি জানা, সবাই চিন্তা করলাম যে সে এখান থেকে মক্কা থেকে যে জিনিসটা ওখানে যায় বেশি, রপ্তানি হয় ইথিওপিয়া লোকদের কাছে, সেটা হলো চামড়া। চামড়াকে দাবাগাত করলে, ট্যানারির যে কাজ করে পাকা করে, এইটা এখান থেকে ওইদিকে বেশি সাপ্লাই হতো, উটের চামড়াটা, এটাকে তিনি পছন্দ করবেন। তো তারা খুব ভালো মানের কিছু গুড কোয়ালিটির চামড়া খরিদ করে তার কাছে নিয়ে গেলেন। এরপরে আমরা তার কাছে পৌঁছলাম। ফাওয়াল্লাহি ইন্না আলা ইনদাহু ইয জাআ আমর ইবনে উমাইয়া আদ-দামরি ওয়া কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাদ বা'আথা ইলাইহি ফি শা'নি জাফর ওয়া আসহাবি। ওখানে গিয়ে দেখি যে আরেক মুসিবত। ওই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দকের যুদ্ধের পরে এক সাহাবীকে পাঠালেন। কাকে পাঠালেন? আমর ইবনে উমাইয়া আদ-দামরি চিঠি দিয়ে বাদশার কাছে যে আমাকে ওখানকার যারা মুহাজির এতদিন ছিল মদিনা, এখন মোটামুটি আমাদের শক্তি হয়েছে, সেফ আছি, তাদেরকে পাঠিয়ে দাও। কয়দে ওখানে গিয়ে দেখি যে সেই লোক বাদশা দরবারে হাজির। আমরা কি মুসিবতের মধ্যে পড়লাম তাকে দেখে। তো ওখানে নিয়ে যাওয়ার কথা, ফাদা খারা আলহি থুম্মা খারাজা মিন ইনদিহি। তো ওখানে ঢুকে চিঠিটা দিয়ে সেখান থেকে যখন এই সাহাবী আমর ইবনে উমাইয়া আদ-দামরি মদিনা থেকে তিনি আসছিলেন, বের হয়ে গেলেন, এখন আমর ইবনে আস বলেন, আমি এখন এটা দেখে চিন্তায় পড়ে গেলাম। তো আমার সঙ্গীদেরকে বললাম, হাদা আমর ইবনে উমাইয়া
লাউকাদ দাখালতু আলা নাজাশি ফাসাআলতু ইয়াহু ফাআতানিহি ফাদারাবতু উনুকাহু ফাইদা ফাআলতু যালিকা রাআত কুরাইশুন আন্নী কাদ আজজাতু আনহা হিনা কাতালতু রাসূল মুহাম্মাদিন। আমি এক কাজ করি, নাজাশির কাছে হাদিয়া এগুলা ভালো করে দিয়া বলি, শোনো আমরা তোমার সঙ্গে তো এদেরকে চিনি, এরা মক্কার লিডার, যে এই যে মদিনা থেকে লোকটা আসছে একে আমাদের কাছে হ্যান্ড ওভার করে দাও, এই একটা আবদার তাকে করি আর হাদিয়া দেই। আর যদি আবদার করার পরে আমাদের হাতে দিয়ে দেয় তাহলে তার কল্লা ফেলে দেব, দিয়ে মাশাআল্লাহ, এবং কিভাবে প্রতিশোধ নিব, আমাদের এত লোককে হত্যা করেছে মুহাম্মদ, তার একটাকে আমরা হত্যা করতে পারলাম। তো এই চিন্তা করে আমি গেলাম, সাথীরা বলে যে ঠিক আছে ঢুকো, এই প্রস্তাব নিয়ে যাও। তো ঢুকলাম, ঢুকে গিয়ে ফাসাজাদতু লাহু কামা কুনতু আসনা, তাকে ওইভাবে কুর্নিশ করলাম, কিছুটা সেজদার মতোই যেভাবে করে আসছিল কুর্নিশ করে ঢুকলাম। তো আমাকে দেখে চিনলেন তিনি, আমরা ইবনে আস বলেন নাজাশী আমাকে খুব ভালো করে চিনতেন, বললেন মারহাবান বিসাদিকি, বন্ধু ওয়েলকাম, আহদাইতা লি মিন বিলাদিকা শাইআন, কি নিয়ে আসছেন আপনার দেশ থেকে আমার জন্য গিফট দিস টাইম, কি নিয়ে আসছেন? কুলতু নাম আইয়ুহাল মালিক কাদ আহদাইতু লাকা উদুমান কাসীরা, আমি অনেক চামড়া নিয়ে আসি যেগুলো আপনি দেখলে খুশি হয়ে যাবেন, আপনার লোকদেরকে জিজ্ঞাসা করেন কি পরিমাণ আনছি। তারপরে বলেন ও কিছু নিয়ে আসা হলো, বের করে দেখাইলাম, দেখেন এই সব নিয়ে আসছি। দেখে খুব খুশি হয়ে গেল বাচ্চা, খুব এই হাদিয়াটা সে খুব পছন্দ করতো, তারা ঠিক মতো ধরতে পেরেছে। তারপরে বললাম, যখন দেখেছি খুশি হয়ে গেছে, চান্স নিলাম, বললাম যে আপনার কাছ থেকে একটা লোক এখন বেরিয়ে গেছে এবং এটা আমাদের দুশমনের দূত, দুশমনের পক্ষ থেকে চিঠি নিয়ে আসছে, আপনি জানেন, আমাকে এই দূতটা হ্যান্ড ওভার করবেন, এই দরখাস্ত নিয়ে আসছি। সে এই লোকগুলো আমাদের অনেক বড় বড় লিডারকে হত্যা করেছে, আমরা একটু প্রতিশোধ নিতে চাই। বলে ফেললাম সাহস করে এই কথা। এইটা শোনার পরে নাজাশী যে কি গরম হয়ে উঠলো, এমন রাগ হয়ে গেল, এবং সে তার হাতটাকে দিয়ে এভাবে একটা ইশারা করতে গিয়ে এমনি করে মানে নিজের নাকের মধ্যে এমনি মারলো জোরে, এত জোরে মারলো আমি মনে করছি তার নাকই আজকে ভেঙে ফেলবে সে, আমাকে তো আর মারতে পারে না, আমি বিদেশি মেহমান আসছি, নিজের নাকের মধ্যে এমনি জোরে মারলো। তারপরে বললেন যে ফালাও, তারপরে সাহাবী আমর ইবনে আস বলেন ফালাও ইন শাক্কাত লিল আরদু লা দাখালতু ফিহা ফারাকান মিনহু, আমি তার এই গরম রাগ হওয়া দেখে, তার সঙ্গে আমার একটা ভালো সম্পর্ক আগে থেকে ছিল, যেভাবে সে রাগ হয়ে গেল আমি ভীষণ ভয় পেয়ে গেলাম, মনে হচ্ছিল যে জমিনের ভিতরে ঢুকে যায়, কোনো জায়গায় আমাকে আশ্রয় দেবে কিনা জমিন। তারপরে শেষে আমি নরমাল করার জন্য বললাম আইয়ুহাল মালিক, বাদশাহ, আল্লাহি লাউ জানানতু আন্নাকা তাকরাহু হাযা মা সাআলতুকাহু, আমি যদি আসলে জানতাম যে আপনি এটাকে এত অপছন্দ করবেন, সরি, আমি তাহলে এটা বলতাম না আসলে। তার মানে সে একটু অ্যাপোলজি দিল। এরপরে কিন্তু নাজাশী তো ইতিমধ্যে ইসলাম কবুল করে ফেলেছেন, আপনারা জানেন। হ্যাঁ, তারপরে তিনি তখন কায়দা করে দাওয়াতি কাজ করলেন, কিভাবে বলে আতাসআলুনি আন উতিকা রাসূল রাজুলিন, তুমি আমাকে চাচ্ছ ওই লোকের একটা দূতকে তোমার হাতে তুলে দিতে, যেই লোকের কাছে আর নামুসুল আকবর, আল্লাহর বড় ফেরেশতা জিবরাইল ওহী নিয়ে আসেন, আল্লাযী কানা ইয়াতি মূসা লিতাকতুলাহু, যিনি মূসা আলাইহিস সালামের কাছে, সমস্ত আম্বিয়া কেরামের কাছে যিনি ওহী নিয়ে আসেন, তার কাছ থেকে সেই জিবরাইল ওহী নিয়ে আখিরি নবীর এই নবুয়তের দাওয়াত নিয়ে এবং ওহী নিয়ে এসেছে, সেই লোকের দূতকে তুমি কতল করবে, এই আশা করে তুমি আমার কাছে এসেছ। বলে যে এই কথা শোনা, তার মুখ থেকে শোনার পরে আমার চিন্তার মধ্যে আন্দোলন ঘটে গেল, মাথার মধ্যে এবার আবার বিশাল চিন্তা ঢুকে গেল। তখন বললাম আইয়ুহাল মালিক আকাদাকা হুয়া, বাদশাহ আসলে কি উনি ওই লোক নাকি যার কাছে জিবরাইল ফেরেশতা ওহী নিয়ে এসেছেন, এটা কনফার্ম, আপনি নিশ্চিত? ফাকাল ওয়াইহাকা ইয়া আমর, আমর তুমি তোমার ধ্বংস হয়ে যাক, এটা আরবদের কথার তরিকা আর কি। আতিনি ওয়া আতবাহু, আমার কথা শুনো, তার ধর্মকে অনুসরণ করো, দাওয়াত দিয়ে দিলেন। ফাইনহু আল্লাহি আলাল হক, আল্লাহর কসম তিনি হক নবী, হকের উপরে আছেন।
ওয়ালা ইয়াদহারান্না আলা মান খালাফু, যারাই তার বিরোধিতা করবে, দুশমনি করবে, দেখবে একদিন তাদের উপরে আল্লাহ তাকে বিজয় দান করে ফেলেছেন, তার দুশমনি করে বাঁচতে পারবে না। কামা দাহারা মুসা আলা ফিরআউন ওয়া জুনুদিহি, যেভাবে ফিরআউন আর বাহিনীকে আল্লাহ পরাজিত করে মুসা আলাইহিস সালামকে বিজয় দান করেছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য তাই হবে। আমর বললেন ফাবাইয়ানু লাহু আলাল ইসলাম, আমর এবার কনভিন্স হয়ে বললেন ঠিক আছে ওনার পক্ষ থেকে তাহলে আপনি আমাকে ইসলামে ঢুকাই দেন, আমার বায়াত গ্রহণ করেন। নাম ঠিক আছে, আমি হাত প্রসারিত করলাম, তিনি আমার হাত ধরলেন, ধরে আমাকে ইসলামের ভিতরে দাখিল করে দিলেন, কালিমা শাহাদা পড়ে ফেললাম। সুম্মা খারাজু ইলা আসহাবি, আর আমি তো আবার আমার ভাইগুলার কাছে গেলাম, ও ওনারা দুইজন চান্স পান নাই, বাদশার পরিচিত একমাত্র উনি, বাকিদেরকে একটু দূরে রাখা হয়েছে, তাদের কাছে গেলাম। কিন্তু তারা এই মজলিসে আসে নাই, তারা আপন জায়গায় আছে, আমি লাইন ক্লিয়ার করলে তারপরে তারা আসবে আর কি, এইভাবে কন্ট্যাক্ট ছিল। কিন্তু আমি আমার ভাইগুলোকে বললাম না, বাকি দুইজন যে সাথী ছিল আমার সঙ্গে যে কজন ছিল, আমি আমার ইসলামকে তাদের কাছে গোপন রাখলাম, রেখে তারপরে আমি তাদের থেকে বিদায় নিয়ে ফেললাম, তাদেরকে বললাম তোমরা এখানে থাকো, আমি কায়দা করে ওখান থেকে ভেগে গেলাম, কারণ তারা কবুল করবেও না আর আমাকেও ছাড়বে না তারা। আমি নিজের রাস্তা বোঝার চেনার জন্য আমি বেরিয়ে গেলাম, ইসলাম কবুল করে ওদেরকে রেখে আমি মদিনার দিকে রওনা করে দিলাম। মদিনার দিকে রওনা করতে গিয়ে দেখি যে ঠিক ফতে মক্কার আখ্যান দিয়ে আমি রওনা করে দিয়েছিলাম, আর আমার সঙ্গে রাস্তায় দেখা হয়ে গেল খালিদ ইবনে ওয়ালিদের। আর সেও দেখি যে এখন মক্কার দিকে রওনা করছে, মক্কা বিজয়ের আগের ঘটনা, হুদায়বিয়া সন্ধির পরের ঘটনা, উমরায় কাজা উমরা পরের ঘটনা। দেখি যে কোথায় তুমি, আমাকে বললো যে ইয়া আবা সুলাইমান আইনা, যে আমাকে লক্ষ্য করে বললো যে কোন কোন দিকে রওনা করে দিয়েছেন। তখন আমি তাকে বলে দিলাম আল্লাহি লাকাদ ইসতাকামাল মানসিব। না, খালিদকে জিজ্ঞেস করলাম কোন দিকে রওনা হয়ে দিয়েছেন। খালিদ আমাকে জবাব দিলেন শোনো, রাস্তা পরিষ্কার হয়ে গেছে, এভরিথিং ইজ ক্লিয়ার নাও। ওয়া ইন্না রাজুলা নবী, এই লোকটি নবী, মুহাম্মদ নবী ছাড়া আর কিছু না, আমার কাছে পরিষ্কার হয়ে গেছে। আযহাবু আল্লাহি উসলাম, আমি যাচ্ছি মদিনা, তার হাতে ইসলাম কবুল করব। হাত্তা মাতা, কতদিন আর এই জাহিলিয়াতের মধ্যে থাকবো, পরিষ্কার হয়ে গেছে, আর এখন আর সুযোগ নেই। বলতো আল্লাহি মা জিতু ইলা লিউসলিম, আমিও বললাম যে আমিও এই কামই করতে আসছি, আমি এসব কবুল করে ফেলেছি, তবু ওনার হাতে গিয়ে আবার কবুল করবো, আমিও মদিনার দিকে রওনা কর, চলো দুই ভাই একসাথে যাই। আমার বলেন যে দুইজন একসঙ্গে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলাম, আর সেখানে গিয়ে আমি তো আমার খবর দিয়েছি, দেখি খালিদ বিন ওয়ালিদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে ইসলাম কবুল করলেন, বায়াত করলেন। তারপরে আমি ওনার কাছাকাছি গেলাম, বললাম ইয়া ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ ইন্নী উবাইউকা আলা আন তাগফিরা লি মা তাকাদ্দামা মিন যামবি। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার হাতে বায়াত করব। এখন কাহিনী বললেন, তারপরে আপনার হাতে নবায়ন করবো এবং বায়াত করব, তবে একটা শর্ত হচ্ছে আমি যে কত গুনাহ করেছি, ইসলামের যে কত ক্ষতি করেছি, এগুলার ক্ষমার ব্যবস্থা আগে করে দেন। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া আমর বায়া ফাইনাল ইসলাম ইয়াজুবু মা কানা ক্বাবলাহু, ইসলাম আমার কবুল করে ফেলো, বায়াত করে ফেলো। তুমি জানো না ইসলাম এর আগে যত ক্রাইম আছে, যত অপরাধ আছে, সবগুলোকে মুছে দেয়। ওয়াইনাল হিজরাতা তাজুবু মা কানা ক্বাবলাহা, আর হিজরত করলে বাকিটা হিজরতের আগে যা গুনাহ হয়েছে সব মাফ হয়ে যায়, তোমাদের আর চিন্তা কি। তারপরে আমরা বলেন যে আমি বায়াত করলাম, এরপরে আমি চলে আসলাম। তারপরে ওই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন্তব্য করেছিলেন আসলামান নাসু ওয়া আমানা আমর ইবনুল আস, মানুষ ইসলাম কবুল করে ফেললো, আমর ইবনুল আস ইসলাম কবুল করেছে, আর মানুষের ইসলাম কবুল করতে বেশি বাকি নাই। ওনার এই কথাটার অনেক প্রভাব থাকবে যে মক্কা বিজয়ের আগেই এই খবর যখন পৌঁছে যাবে, অনেকে ইসলামের জন্য রেডি হয়ে যাবে। পরবর্তী পর্যায়ে যখন এই আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু ইসলাম কবুল করলেন, মদিনা থাকলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে খুব কাছে রাখতেন, কারণ তিনি জানতেন যে এই লোকটা অনেক বীর পুরুষ, এই দুইজনেই, এবং খুব বিচক্ষণ ব্যক্তি,
মক্কার যত লিডার আছে রায়ের দিক থেকে পরামর্শ করতে বসলে তাদের সবার মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ পরামর্শ যার কাছ থেকে আসে তিনি হচ্ছেন আমর ইবনুল আস। কাজেই উনি ওনাকে কাছে রাখতে চাইলেন এবং ওনাকে পরবর্তী পর্যায়ে তিনি অনেক ভালো সম্মান দিলেন। আলহামদুলিল্লাহ এই আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু হিজরি প্রায় 43 সনে ওনার ইন্তেকাল করেছিলেন। ওই সময় ওনার বয়স হয়েছিল 80 বছর এবং অনেক দায়িত্ব তিনি পালন করেছেন। পরবর্তী পর্যায়ে ওনাকে মিশরের গভর্নর করা হয়েছে, ওনার হাতে মিশর দখল হয়, মিশরে ইসলামের প্রচার হয়, অনেক কাজ হয়েছে ওনার হাতে আলহামদুলিল্লাহ। ইন্তেকালের সময় উনি ইমাম মুসলিম সহিহ মুসলিম হাদিসে এসেছে ইবনে সুমাসা আল মাহারি রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা আমর ইবনে আসের মৃত্যুর সময় ওনার কাছে দেখতে গিয়েছিলাম। উনি তখন প্রায় মৃত্যুর পূর্বক্ষণে হাজির, মৃত্যুর সঙ্গে সাকারাতের অবস্থা এসে গেছে। দেখলাম যে ফাবাকা তাওয়িলান ওয়া হাওয়ালা ওয়াজহু ইলাল জিদার, অনেকক্ষণ কাঁদলেন, অনেক কাঁদলেন এবং দেওয়ালের দিকে আমাদের থেকে মুখ ফিরিয়ে দেওয়ালের দিকে চেহারাটা নিয়ে কাঁদতে থাকলেন হু হু করে। তারপরে বললেন ফাজাআলা ইবনু ইয়াকুল, ওনার ছেলেটা বাবার এই কষ্ট দেখে কান্না দেখে বললেন, ইয়া আবাতা আমা বাশশারাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকাদা, আপনি এত কাঁদেন কোন আব্বা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি ইসলাম কবুল করার পরে কত খুশি হয়েছেন, কত সুন্দর মন্তব্য করেছেন, আপনাকে অনেক সুসংবাদ দিয়েছেন যে সব গুনাহ আল্লাহর আপনি সব আগেরগুলো মাফ করে দিয়েছেন, এটা পরে আপনি এত কাঁদেন কেন? তখন তিনি বলে দেয়াল থেকে চেহারাটা অপোজিট দিকে ওদের দিকে মুখ ফিরিয়ে বললেন, কি করেছি আর আমি? তারপরে আরো বলেছেন যে আপনি অনেক কিছু করেছেন, মিশর বিজয় করেছেন, সেখানে কত লোক ইসলামে কবুল হয়েছে, ইসলাম কবুল করেছে, এত শান আপনার ইসলামের খেলাফতের সময় ছিল, মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু সবাই এত কাজ করেছেন। সবগুলা শুনে তিনি বললেন, ইন্না আফদালা মা নুইদ্দু শাহাদাত আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। আর যাতে কিছু করছি না করছি বাবা, এগুলোর কি আল্লাহর কাছে কবুল হয়েছে, কি ভ্যালু আছে না আছে জানি না, তবে শুধু আল্লাহর কাছে ওই শুকরিয়া জানাই যে আল্লাহ তাআলা আমাকে কালিমাতুশ শাহাদা পড়ার যে তৌফিক দিয়েছেন, নসিব করেছেন। এইটা না পড়লে যে আমি কি থাকতাম, কাফের দলেই থাকতাম শুধুমাত্র, সেখান থেকে আল্লাহ আমাকে উদ্ধার করেছেন, এর জন্য অবশ্যই আমি আল্লাহর কাছে কৃতজ্ঞতা পেশ করি। আশা করছি কালিমা শাহাদার কারণে অন্তত আল্লাহ আমাকে সব মাফ করে দেবেন, এই আশা আছে। তবে আমি ইন্নী কুনতু আলা আতবাকিন সালাত, আমার জীবনে 3টি হালাত ছিল, 3টি বড় মোড় আমার জীবনে ঘুরেছে। প্রথম ছিল লাকাদ রাআইতুনি ওয়া মা আহাদুন আশাদ্দা বুগদান লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন্নি, যে আমাকে এমন ছিল যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো আর কাউকে জীবনে আমি ঘৃণা করতাম না ইসলাম কবুল করার আগে। এত ঘৃণা করেছি কোনো আর কাউকে, কোনো ক্রিমিনালকে এত ঘৃণা আমি করিনি। ওয়ালা আহাবা ইলাইয়া নাকুনা কাদ ইসতামকানতু ফি মিন ফাকাতালতু, এমন কি যে আমি কত চেষ্টা করেছিলাম যে কোনো গোপনে কোনোদিন যদি মুহাম্মাদের কল্লা ফেলে দিতে পারতাম, আমার এত জিঘাংসা আমার ছিল তাকে হত্যা করার জন্য। ফালাউ মিতু আলা তিলকাল হালে লাকুনতু মিন আহলিন নার, ওই হালাতেই যদি মরে যেতাম নিশ্চিত আমি জাহান্নামী হয়ে যেতাম। কিন্তু ওই হালাত থেকে আল্লাহ আমাকে দ্বিতীয় হালাতে নিয়ে এসেছেন। ফালামা জাআলাল্লাহুল ইসলাম ফি কলবি, আমার অন্তরে যখন আল্লাহ ইসলাম ঢুকিয়ে দিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলাম, হাত প্রসারিত করতে বললাম আমি আপনাকে বায়াত করব। তিনি আমাকে বায়াত করতে উদ্যত হয়ে ধরতেছেন, আমি হাতটা সরিয়ে ফেললাম। ফাকালা মা লাকা ইয়া আমর, বায়াত করবা আবার হাত সরিয়ে নিচ্ছে কেন? বলতে আরাদতু আন আশতারিতা, আমি বলেছিলাম আমি শর্ত করতে চাই। কি শর্ত? তাশতারিতু বিমাযা আন ইউগফার লি, যে আমাকে ক্ষমা করে দেওয়া হবে, অ্যামনেস্টি ঘোষণা করা হবে আল্লাহর পক্ষ থেকে যে আমার সব গুনাহ মাফ হয়ে গেছে। এইটার শুনতে চাই আমি কি অপরাধ করেছি আমি জানি। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছিলেন, আমা আলিমতা আনাল ইসলাম ইহদামা কানা ক্বাবলা, তুমি কি জানতে পারোনি ইসলাম তার অতীতে সব কিছুকে মুছে দেয়, আর হিজরত তার আগের সব কিছুকে মুছে দেয়, আর হাজ এর আগের সব গুনাহকেও মুছে দেয়। আমি তিনটাই করেছি আলহামদুলিল্লাহ, ইসলাম কবুল করলাম, মদিনায় হিজরত করলাম, আল্লাহ হজরও নসিব করেছেন। এটা আমার দ্বিতীয় হালত ছিল। তারপরে এই হালতের মধ্যে আল্লাহ আমাকে এমন করলেন যে আমার কাছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয়তম ব্যক্তি আর কেউ থাকলো না, আমার সবচেয়ে মহব্বতের পাত্র তিনি হয়ে গেলেন।
এমনকি আমি কি ওনাকে এত মহব্বত করতে শুরু করলাম যে দেখতে মনে চায়, মহব্বতের সঙ্গে ভক্তি সম্মান এভাবে আসলো, চোখটা খুলে ভালো করে ওনাকে দেখার মতো মানে পারলাম না, আর চোখটা নেমে আসতো, আর মনে হয় যেন যে আমি ওনাকে ভালো করে দেখতেই পারলাম না, উনি তো ইন্তিকাল করেছেন, ওনাকে মিসিং এত এত ফিল করছি। ওলা সুয়েল তু আনেসে ভাউমা আতাকতু, কেউ যদি আমাকে জিজ্ঞেস করে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে কেমন ছিল, ওনার গঠনটা আমি বর্ণনা করতে পারবো না, কারণ আমি তাকালে আমার চোখটা নেমে আসছে সম্মানের কারণে। মহব্বত সম্মান দুটো পাশাপাশি আমাকে জড়িয়ে ধরেছিল, যার ফলে চোখটা খুলে ভালো করে দেখতে পারিনি। ওলামুত্ত আলা তিলকাল হালিলা রাজাউতু আন আকুনা মিন আহলিল জান্নাহ, ওই অবস্থায় আমার ইন্তেকাল হয়ে গেলে আমি খুবই আশা করতে পারতাম যে আমি জান্নাতি হয়ে যাব। কিন্তু এরপরে আমার আরেকটি হালাত হয়ে গেল। সেই হালাতটা কি? সুম্মা ওয়ালিনা আশিয়া মা আদরি মা হালি ফিহা, তারপরে একটা পরিবর্তন ঘটলো, আমি জানি না এই অবস্থায় আমার হাল এখন আল্লাহর কাছে কোন অবস্থায় আছে। ফাইদা আনা মৃত্যু ফালা তাসহাবুনি নাইহাতুন ওয়ালা নার, এখন এই তৃতীয় হালতটা কি জানেন? আলী এবং মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে যখন যুদ্ধ হয়, তখন মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর পক্ষে সবচেয়ে বড় ওনার মন্ত্রীর মতো, ওনার প্রধানমন্ত্রীর মর্যাদার মতো কে ছিলেন? আমর ইবনে আস। সুদক্ষ সেনাপতির কাজ করেছেন। সিফিনের যুদ্ধে আলী রাদিয়াল্লাহু আনহু মুআবিয়ার বাহিনীর সঙ্গে যুদ্ধ হচ্ছে, তাই না? যুদ্ধে মুআবিয়ার বাহিনী পরাজিত হতে যাচ্ছে, আমর ইবনে আসের মাথায় বুদ্ধি আসলো, তিনি তার পক্ষে মুআবিয়ার জন্য কাজ করছেন। জলদি করে কোরআন শরীফের কে বর্ষার আগে মাথায় লটকান, যাদের কাছে কোরআন শরীফের যত পাতা আছে, কি লটকে বলছে দেখো দেখো যুদ্ধ নাই, এই কোরআন অনুযায়ী ফয়সালা হয়ে যাবে, আমরা যুদ্ধ করার দরকার নাই। সেই কাহিনী তখন আলী রাদিয়াল্লাহু আনহুর পক্ষের লোকেরা বললো যে কোরআন লটকে দিয়েছে, তা কোরআনে ফয়সালা অনুযায়ী মীমাংসা করতে চায়, কাজে যুদ্ধ করা অ্যালাউড হবে না। আলী রাদিয়াল্লাহু আনহু কি বলেছিলেন? এটা একটা তারা যুদ্ধের স্ট্র্যাটেজি করেছে, আসলে তারা কোনো ফয়সালায় আসবে না, তোমরা যুদ্ধ চালিয়ে যাও। কিন্তু ওনার বাহিনীর কিছু লোকে বলেন না, কোরআন দিয়ে ফয়সালা করতে চায়, তার বিরুদ্ধে যুদ্ধ করব, আমরা যুদ্ধ করতে পারবো না। আলী রাদিয়াল্লাহু আনহু বাধ্য হলেন, তার ভিতরে নিজের বাহিনীর ভিতরে গন্ডগোল লেগে যাবে, যুদ্ধ থামিয়ে সন্ধ্যের দিকে গেলেন, আলাপ আলোচনা হলো। পরে কি ফর্মুলা আসলো? আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু ফর্মুলা ছিল যে আমাদের যুদ্ধ থেমে দিয়ে আমাদের এই পক্ষের মুআবিয়া পক্ষের একজন, আলীর পক্ষের একজন, দুইজনে বসে একটা ফর্মুলায় আসবে কিভাবে সন্ধি হয়ে এবং এই রক্তপাতে উম্মতকে উদ্ধার করা যায়। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পক্ষ থেকে পাঠানো হলো কাকে? আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু আনহু। আলী রাদিয়াল্লাহু আনহুর পক্ষ থেকে উনি আসলেন, আলী রাদিয়াল্লাহু আনহুর পক্ষ থেকে কে আসলেন? আবু মুসা আশআরী। আর মুআবিয়ার পক্ষ থেকে আসলেন কে? আমর ইবনে আস। দুইজনে বসে আলাপ আলোচনা করলেন। আমর ইবনে আস খুব খুব চালাক ছিলেন, খুবই, আর আবু মুসা আশআরী ছিলেন সরল প্রকৃতির। তিনি প্রস্তাব দিলেন যে শোনেন, এই দুইজনের নেতৃত্ব নিয়ে উম্মতের মধ্যে বিভাজন সৃষ্টি হয়ে গেছে, এই দুইজনকে আমরা নেতৃত্ব থেকে অফ করে দিয়ে দেই, আর তৃতীয় একজনকে উম্মত নেতৃত্ব লিডারশিপ খলিফা বানিয়ে দিলে আশা করা যায় আর দুই গ্রুপ থাকবে না, সব এক গ্রুপ হয়ে যাবে। আবু মুসা আশআরী সরল মানুষ বলেন, ভালোই তো, ভালো বুদ্ধি দিয়েছেন, চমৎকার, আমি এগ্রি, ভাই তাহলে উভয়কে ডেকে এখন আপনি আপনারটা ডিক্লেয়ার করবেন, আমি আমার লিডারটা ডিক্লেয়ার করব। তখন ইতিহাসে যতটুকু এসেছে, আর ইতিহাসে কিছু বাড়ানো হয়েছে না কমানো হয়েছে আল্লাহ তাআলাই ভালো জানেন। তখন আবু মুসা আশআরী বলেছিলেন কি যে আমি, তো উনি বলেন কে আগে করবে? আপনি আগে করেন, আপনি মুরব্বী মানুষ। ওনাকে দিয়ে আগে করিয়ে দিয়েছে। উনি বললেন যে এইটা আমরা এগ্রি করেছি, আমি ডিক্লেয়ার করে দিচ্ছি যে আলী রাদিয়াল্লাহু আনহুকে খেলাফতের পদ থেকে প্রত্যাহার করে, আর বাকিটা উনি করবেন, ওনাকে প্রত্যাহার করে আমরা তৃতীয় একজনকে উম্মতের খলিফা বানাবো, লিডার বানাবো। তো ওনারটা ডিক্লেয়ার করে দিয়ে থামলেন। এখন ওনার পালা আসলো। তিনি বললেন যে আমরা আলাপ আলোচনা করেছি, এখন উনি যেহেতু আলী রাদিয়াল্লাহু আনহুকে প্রত্যাহার করে নিয়েছেন নেতৃত্বের পদ থেকে, এখন তো উনি যদি অপসারিত হয়ে যান, প্রত্যাহার হয়ে যায়, তাহলে তো লিডারের একজন থাকে মাত্র, তো একজনকে আবার প্রত্যাহার করে ফেললে তো আবার কেওটিক সিচুয়েশন হয়ে যাবে, তা আমি ডিক্লেয়ার করে দিয়ে মুআবিয়া খলিফা হবেন। তখন তো আলী রাদিয়াল্লাহু আনহু বুঝলেন, এবারে দেখছো আমি কি বলেছিলাম।
তখন টু লেট হয়ে গেছে। যাই হোক, এই সন্ধি আর কার্যকরী হয় নাই, এইটা আর হয় নাই, কিন্তু পরে তবুও রক্তপাত বন্ধ হয়েছে যে ঠিক আছে, আমরা এটা নিয়ে যুদ্ধ আর করবো না, আমরা পরবর্তী পর্যায়ে আলাপ আলোচনা করব। তো এই বিষয়গুলো ওনাকে খুব পীড়া দিয়েছে ইন্তেকালের আগে, যে আমার জীবনের প্রথম চ্যাপ্টারটা খুব খারাপ ছিল, সেটা থেকে আল্লাহ উদ্ধার করলেন। দ্বিতীয় চ্যাপ্টারে আমি তো একেবারে জান্নাতের ব্যাপারে খুবই কনফিডেন্ট থাকতে পারতাম, আল্লাহর কাছে রহমতের আশা করতে পারতাম। তৃতীয় ঘটনা কোন হালতে আমাকে আল্লাহর কাছে আমি যাই গিয়ে পৌঁছবো, এটা নিয়ে আমি চিন্তায় আছি। তো যাই হোক, এখন সাহাবী তো আল্লাহ তাআলা হয়তো এটা মাফ করে দিতেও পারেন ওনার ইয়ের কারণে, কন্ট্রিবিউশনের কারণে হয়তো আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে মাফ করে দিতে পারেন। তারপরে তিনি বললেন, ছেলেকে ওসিয়ত করলেন যে ফাইদা দাফান তুমুনি ফাসন্নু আলা তুরাবি শান্নান, তোমরা আমাকে যখন কবর দেবে, আরেকটা কথা, ফাইদা আনা মৃত্যু ফালা তাসহাবনি না ইহাতুন ওয়ালা না, খবরদার আমাকে কবর দিতে যারা যাবে কোনো মহিলা যেন যায় না যায় আমার কবর পর্যন্ত, কানতে কানতে এরা যেন মহিলাদেরকে নেবে না, আর কোনো আগুন মশাল নিয়ে আমরা যাবা না। হয়তো ওনার রাত্রে ইন্তেকাল হয়েছে, রাতের বেলা মশাল জাতীয় কিছু, মশাল নিও না, লাইট টাইট হতে পারে, এই জাতীয় নিবা না, আগুন নিবা না। আর যখন আমাকে দাফন করে ফেলো, আমার কবরের উপরে তোমরা যখন মাটি নিক্ষেপ করবে, একটু মাটিগুলোকে আস্তে আস্তে নিক্ষেপ করো, এরকম ঘাপাস ঘাপাস করে নিক্ষেপ করো না, কারণ কষ্ট হবে আমার সাথে, আমি ভয় পেয়ে যাব। আস্তে করে আলতো করে, এই জন্য আমরা যখন কবরস্থ করি কি করতে হবে, খুব আস্তে করে একটু হাতটাকে নিচু করে, উপরে থেকে এরকম করে ধূপ ধূপ করে অনেকে করে ফেলেন, এই যে মরে গেছে এখন তার টের পায় না, ধূপ ধূপ করে দিচ্ছেন, আসলে ঠিক না। ওনার টের পাওয়ার কাজ শুরু হয়ে যাচ্ছে, আর রুহ তো মৃত্যু হয় নাই, রুহের সঙ্গে কানেকশন আছে, কাজে খুব আলতো করে আস্তে করে যেন এই মাটিটা দেওয়া হয়। সুম্মা আকিমু হাওলা কবরি কদরা মা তুনহারু জাজুরুন ওয়া ইকসামু লাহমুহা হাত্তা আস্তানিসা বিকুম, তারপর আমার কবর দিয়েই সঙ্গে সঙ্গে চলে এসো না, কিছুক্ষণ সময় থাকো, একটা উটকে জবাই করে গোশত বন্টন করতে, ভাগ করে নিয়ে যেতে ততক্ষণ সময় লাগে, ততক্ষণ সময় আমার কবরের পাশে থাকো, একটু দোয়া টোয়া করো, আল্লাহ বিল্লাহ করো, তাহলে আমি ভালো লাগবে যে আমার ভাইরা আমাকে কবর দিয়েই চলে যায় না, আছে কিছুক্ষণ আমার পাশে। ওয়া আনদুরা মাদা উরাজু বিহি রুসুলা রাব্বি, তোমরা থাকতে থাকতেই যদি আমার কাছে আল্লাহর ফেরেশতারা আসেন, মুনকার এবং নাকির, তারা কি খবর নিয়ে আসে, আমি একটু তোমরা থাকো ওই পর্যন্ত। তো ওনার উপরে থেকে থাকলেও কি আর ভিতরে হেল্প করতে পারবেন নাকি, তা তো আর পারবেন না। তবু ওনার মনের আবেগ আর কি, এবং আল্লাহর ভয়ের ভীত হওয়ার ওনার এই খবরটা এসেছে। রাহমাহুল্লাহ রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ তাআলা ওনাকে রহমত করুন, আল্লাহ তাআলা ওনাকে মাফ করে দিন। আমরা এখন আমাদের রয়ে গেল খালিদ ইবনে ওয়ালিদের ইসলাম কবরের ঘটনাটা, আজকে আর কভার করা যাবে না, এটা একটু লম্বা আছে। ওনার কাহিনীটা আমরা আগামী সপ্তাহে শুনি। আমরা আজ পর্যন্ত আজকে থাকুক। ওয়াবিল্লাহি তৌফিক, জাযাকুমুল্লাহু খাইরান, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।